श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्त्याश्चैतन्यचरितामृतम् वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि बोल। जय श्री राम। जय गुरु। গতকাল এখানে গত বছর এখানে এসেছিলাম। এই বছরও সুমন ধরলো আসতে হবে। সকলের আকর্ষণে আপনাদের এত ভক্তের সমাগম, এসেছেন হরিকথা শুনতে। আপনারা মোটামুটি সবাই সব জানেন, বলার কিছু নেই। নতুন করে এত পার্সোনাল না, সুমন্ত আছে আমাদের। আমার হাতে তো সময় একটা দিন আর 1 থেকে 1.5 ঘন্টা, বেশি তো সময় নেই। আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14দশ অধ্যায়ে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানকে স্তুতি করেছিলেন, যাকে ব্রহ্মস্তুতিও বলা হয়, তার একটি শ্লোক আমরা আস্বাদন করার চেষ্টা করব। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে অহংকার ছিল, আমি সৃষ্টিকর্তা, বেদকর্তা আমি। আমি বেদবক্তা। আর এই যে ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি নন্দনন্দন হয়ে এসেছেন, সবাই বলছেন নাকি ভগবান। ব্রহ্মার মনে খটকা লেগেছিল, আমার আরাধ্য দেবতা যে, যার কথা আমি বেদের মাধ্যমে বলি, ইনি কি সেই ভগবান যাকে আমি গর্বে স্তুতি করেছিলাম? ইনি কি সেই? ব্রহ্মার মনে একটা সন্দেহ, প্রশ্ন, জিজ্ঞাসা এলো, কৌতূহল হলো। তার থেকে সখা বৎসদের হরণ করলেন। করার পর যখন ব্রহ্মা বুঝতে পারলেন যে কাজটা ঠিক হয় নাই, তখন ব্রহ্মা স্তুতি করছেন। নৌমিতে অভ্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবদংশ পরিবিচ্ছন্ন সম্মুখায় বর্ণস্রজে কবলবেত্র বিষাম বেণু লক্ষ্যশ্রী মৃদুপদে পশুপাঙ্গ যায়। ব্রহ্মা ভগবানকে প্রণাম করলেন। প্রণাম
উপরে উঠে দাঁড়িয়ে স্তুতি করছেন। ব্রহ্মা ভগবানকে স্তুতি করেছেন, সেই স্তুতিতে কি রকম স্তুতি? স্তুতি কাকে বলে? মহাজন বললেন, দেখো ব্রহ্মা একবার স্তুতি করেছেন যখন কারাগৃহে ভগবান এসেছিলেন শ্রী গোবিন্দচন্দ্র কৃষ্ণচন্দ্র। যখন কারাগৃহে ভগবান এসেছিলেন তখন ব্রহ্মা সকলকে নিয়ে গিয়েছিলেন, ইন্দ্র বরুণ চন্দ্র ঋষি মুনি সকলকে নিয়ে গিয়েছিলেন কারাগৃহে গর্ভস্তুতি করতে। আজকে যে স্তুতি করতে এসেছেন বৃন্দাবনে ব্রহ্মা একা, লোকজন বিশেষ নাই, একা এসেছেন। স্তুতি কাকে বলে? শাস্ত্র বললেন দেবানাম সর্বকীর্তনম গুণকীর্তনম স্তুতি। স্তুতি মানে দেবতার গুণকীর্তন বা স্বরূপ কীর্তন। যে দেবতাকে স্তুতি করছি তার স্বরূপটা কি, তার মহিমাটা কেমন, তার কি গুণ আছে, সেই গুণের বর্ণনা। গুণকীর্তনম সর্বকীর্তনম স্তুতি, একই স্তুতি বললেন। যেমন যেমন ধরুন আমরা বৃন্দাদেব বন্দনা করি, বৃন্দাদেব স্তুতি করছি, বৃন্দা ওই তুলসীদেব ওই প্রণাম করছি, এটা স্তুতি, বৃন্দাদেবের স্তুতি। কি না, বৃন্দা ওই তুলসীদেব ওই প্রিয়া ওই কেশবাস্যাচা কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবত্যই নমঃ। আমরা সবাই জানি, মুখস্থ আমাদের, প্রত্যেকেই করি। তা বৃন্দা দেবীর স্তুতি কি না, বৃন্দা দেবীর স্বরূপ কীর্তন, তার গুণ কীর্তন, তার প্রণাম। বৃন্দা ওই, তিনি বৃন্দা দেবী। আর কোন পরিচয় আছে? বলে আছে, তুলসী দেব বই, তার আরেকটি নাম তুলসী। যিনি তুলসী তিনি বৃন্দা, বৃন্দা ওই তুলসী দেব বই। দুটোই তো তোর নাম, আর কি গুণ আছে তার? প্রিয়া ওই কেশবাস্যাচ, তিনি গোবিন্দের অত্যন্ত প্রিয়। বৃন্দা যার অপর নাম তুলসী, তিনি অত্যন্ত গোবিন্দের প্রিয়। দেখুন মহাজন যখন লিখছেন না প্রণাম মন্ত্রগুলি স্তুতি, শব্দ চয়নটা দেখবেন কিরকম করছেন। শব্দ চয়নটা কিরকম? প্রিয়া ওই কেশবাস্যাচ, কেশবের প্রিয় যিনি। কেশব মানে আমরা জানি কেশী নামক দৈত্যকে বধ করেছিলেন, তাই তার নাম কেশব। এটা হল বীর রস। এই কেশী নামক দৈত্যকে ভগবান কৃষ্ণচন্দ্র বধ করেছিলেন, এটা বীর রসের প্রতীক। কিন্তু বৃন্দা দেবী যিনি, তিনি তো মধুর রসের লোক ব্যক্তি, তিনি তো মধুর রসের। তা বৃন্দা দেবী প্রণাম করছি আমরা, কেশব শব্দটা কেন এলো? বলে আরেকটি ব্যাখ্যা আছে। রসপরে যে আরেকটি ব্যাখ্যা দিচ্ছেন, কেশব কার নাম? যিনি কেশ বন্ধন করেন যিনি। একটা হলো কেশী নামক দৈত্যকে বধ করেছিলেন কেশব, আরেকটি হলো শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর শৃঙ্গার করার সময়, সাজাবার সময় কেশ বন্ধন করেছিলেন, তাই তার নাম কেশব। তা যিনি বৃন্দা, যার অপর নাম তুলসী, তিনি কেশব মানে শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয়। প্রিয়া ওই কেশবাস্যাচ। তুলসী প্রণাম, তুলসী বন্দনার মধ্যে দেখুন সেখানে বলছেন ভগবানকে যত ভালো দ্রব্যই দাও না কেন, যত ভালো দাও, যত উত্তম দ্রব্য দাও, যত বেশি করে দাও না কেন, ভগবান প্রীত হবেন না, খুশি হবেন না। যদি 56 ভোগ দিই, 56 রকম মিষ্টি করে ভগবানকে ভোগ লাগাই, উত্তম দ্রব্য দিয়ে ভোগ লাগাই, তাহলেও প্রীত হবেন না। 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মানে। যত কিছু দাও না কেন, 36 ব্যঞ্জন 56 ভোগ বিনা তুলসী, তুলসী পাতা না দিলে গোবিন্দের ভোগ লাগবেই না, আর যত জিনিস দাও না। তাই প্রিয়া ওই কেশবাস্যাচ। আচ্ছা, তিনি আর কি পারেন? কৃষ্ণ ভক্তি প্রতিদেবী, যিনি কৃষ্ণ ভক্তি দান করতে পারেন, যিনি কৃষ্ণ ভক্তি দিতে পারেন, অভিষ্ট সাধন করতে পারেন, যাকে যোগমায়া সিদ্ধ মন্ত্র দিয়েছেন, এমন যে বৃন্দা, এমন যে তুলসী, তার আরেকটা নাম সত্যবতী। সত্যযুগে তার নাম সত্যবতী। এটি হলো তুলসী স্তুতি।
তো মহাজন বলছেন দেবানাম গুণকীর্তনম স্তুতি। স্তুতি কাকে বলে? দেবতার, ইষ্ট দেবতার গুণকীর্তন, স্বরূপবর্ণ, মহিমা জ্ঞাপন, একে বলা হলো স্তুতি। বলে আচ্ছা, এই যে ব্রহ্মা স্তুতি করছেন শ্রী গোবিন্দে, বা আমরাও প্রতিদিন আহ্নিকের সময় স্তব পাঠ করি, বন্দনা করি, জপ শেষ করলাম, জপের পরে স্তুতি করতে বলা হয়েছে, বলা আছে বন্দনা স্তব পাঠ করতে, গুরুদেবের স্তব, গোবিন্দের প্রণাম, গুরু প্রণাম বলা আছে। তো স্তব পাঠ করতে হয়, স্তুতি করতে হয়। কি হয় স্তুতি পাঠ করলে? ভক্তির সমুদ্র সিন্ধুতে বললেন স্তুতি পাঠ করলে কি হয় শুনবে? বলুন। রূপ গোস্বামী বলছেন স্তোত্রৈ স্তবৈশ্চ দেবাগ্রে যস্তৌতি মধুসূদনম। যিনি মধুসূদন অর্থাৎ ভগবান শ্রী গোবিন্দের মন্দিরে, গোবিন্দের সামনে মন্দিরে বসে বা কাছে দাঁড়িয়ে ভগবানের স্তব পাঠ করেন বা স্তুতি পাঠ করেন, যিনি করেন স্তোত্রৈ স্তবৈশ্চ দেবাগ্রে, যিনি স্তুতি পাঠ করেন গোবিন্দের সামনে, ঠাকুরের সামনে, ইষ্ট দেবতার সামনে, কি হয়? সর্ব পাপই বিনির্মুক্তা। সর্ব পাপই বিনির্মুক্তা, সমস্ত পাপ থেকে তার মুক্তি হয়ে যায়, সমস্ত পাপ। দেখুন একটা কথা খেয়াল করুন, এখানে বললেন পাপ, অপরাধের কথা বললেন না, পাপের থেকে মুক্তি হবে। সর্ব পাপই বিনির্মুক্ত, সমস্ত পাপ থেকে সে মুক্তি হয়ে যায়। কিরকম? যত রকম পাপ, উপপাতক, পাতক, মহাপাতক, পাপগুলো আমাদের সাংসারিক দুঃখ এনে দেয়। পাপের ফল আমরা সাংসারিক, পারিবারিক, আর্থিক, মানসিক কষ্ট পাই, কিন্তু অপরাধ ভজনে বাধার সৃষ্টি করে, অপরাধ ভজনকে বাধা দেয়। তাই এখানে পাপের মুক্তির কথা বললেন। স্তোত্র পাঠ করলে পাপের থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, রূপ গোস্বামীর প্রসঙ্গটা অপরাধে ওটা সর্ব পাপই বিনির্মুক্তা, পাপ মুক্ত হলাম। তারপরে বিষ্ণু লোকম আপনুয়াত, পাপ মুক্ত হয়ে সেই ব্যক্তি যে স্তব স্তুতি করে সে বিষ্ণু লোকে চলে যায়। এখানে দুটো শব্দ বললেন, স্তব আর স্তুতি। স্তুতি মানে আমি আমার বুদ্ধির দ্বারা কিছু লিখলাম সেইটা। স্তুতি হচ্ছেন স্বকৃত, নিজে করছি। আর স্তব হলো অন্যের করা মন্ত্র পাঠ করা। যেমন আমরা গুরু বন্দনা করছি, আমি মন্ত্র লিখিনি, কোনো মহাজন লিখেছেন, আমি তারটা পাঠ করছি। অজ্ঞানতিবিনন্দস্য বাঞ্ছা কল্পতরুভ্যস্য, যা কিছু বলছি অন্য একজন মহাজন লিখেছেন, তারটা আমি করছি। এটা হলো স্তুতি আর স্তবের মধ্যে ভেদ। এই স্তুতি শুনলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, আর ভক্তের মনে আনন্দ হয় এই স্তুতিতে। স্তুতির মহিমাটা দেখুন, যিনি শুনছেন ভগবান তিনি খুব প্রসন্ন হন, আর যে করে ভক্ত তার মনেও খুব আনন্দ হয়। ভক্ত যখন স্তুতি করেন কি হয়? ভক্তের হৃদয়ের যে প্রেম ভগবানের প্রতি, যে ভালোবাসা, যে ভক্তিটা, সেটা শব্দাকারে, বাণীর আকারে বেরিয়ে আসে স্তুতি। এখন স্তুতি আরেকটি আছে ব্যাজস্তুতি। ব্যাজস্তুতি কি? ব্যাজস্তুতি হচ্ছে নিন্দাচ্ছলে প্রশংসা। শুনলে মনে হবে নিন্দা, আসলে কিন্তু প্রশংসা। এটা ব্যাজস্তুতি বলে কথা বলা আছে। যেমন ধরুন যারা অন্নদামঙ্গল কাব্য পড়েছেন, সেখানে দেখবেন মা অন্নপূর্ণা যখন নদী পার হচ্ছেন না, ভারতচন্দ্র রায়গুণাকর লিখেছেন, যখন নদী পার হচ্ছেন ওই ঈশ্বর পাটনি মাঝি জিজ্ঞাসা করছে, তোমাকে সন্ধ্যাবেলায় লাল পা অল্প বয়সে একটা মেয়ে সদবা এসে দাঁড়িয়েছে, বলে আমাকে মাঝি নদী পার করে দেবে? মাঝি বলে, তুমি একা ভর সন্ধ্যাবেলায় বাড়ির কুলবধূ কোথায় যাবে? বলে ঘাট পার হবো।
সঙ্গে তোমার স্বামী নেই, একা কোথায় যাবে, রাগ করে এসেছ। তো তখন ওই কন্যা, যিনি আমাদের মা দুর্গা বাচ্চা রূপে কন্যা রূপে এসেছেন, তিনি বলছেন আমার স্বামী আছে, তার গুণের কথা বলবো। বলছে বলো। তো ঈশ্বর পাটনিকে মা অন্নপূর্ণা বলছেন অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার, কপালে আগুন। এই দেখুন কি বললো, শুনতে খারাপ লাগে না? মনে হচ্ছে নিন্দা করছে। অতি বড় বৃদ্ধপতি, ঈশ্বর পাটনি কি বুঝলো? বলে স্বামী নিন্দা করছে, নিশ্চয় অনেক বুড়ো, স্বামীর বয়সটা অনেক বেশি, তাই বলছে অতি বড় বৃদ্ধ। শুধু বৃদ্ধ না, অতি বৃদ্ধ। অতি বড় বৃদ্ধপতি, তার মানে স্বামীর অনেক বয়স। তখনকার দিন অনেক বেশি বয়সের বিয়ে হতো, নিশ্চয়ই স্বামীর অনেক বয়স। দুঃখ করে বলছে সিদ্ধে নিপুণ, তার মানে সিদ্ধি খায়, বয়স হলে সিদ্ধি ভাঙ এসব খায়, তাই বুঝে বলছে সিদ্ধে নিপুণ, কোন গুণ নাই তার, কপালে আগুন। তা নিন্দা হলো না? এটা নিন্দা হলো, কিন্তু আসলে এটা প্রশংসাই, নিন্দা নয়। শুনতে নিন্দা, আসলে প্রশংসা। বলে কেন? মা অন্নপূর্ণার স্বামীকে নিন্দা করতে পারেন? কখনোই পারেন না। তাহলে বললেন যে, এই জন্য বললেন, দেখুন এটার নাম ব্যাজস্তুতি। অতি বড় বৃদ্ধপতি, বৃদ্ধ মানে এখানে জ্ঞানী। শিবের বয়সের গাছ পাতর নেই, আদি অন্ত নেই, দেবাদিদেব মহাদেব। তাই এত বড় জ্ঞান তার। আমাদের সনাতন ধর্মের বেশিরভাগ শাস্ত্র শিবের দ্বারা রচিত হয়েছেন, শিব লিখেছেন, শিব কথিত। তো অতি বড় বৃদ্ধপতি, অনেক জ্ঞান তার। সিদ্ধিতে নিপুণ, রস সিদ্ধি, অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, কম্বাসিতা, এই 8টা সিদ্ধি যার করায়ত্ত, যিনি দিতে পারেন, শিবের মধ্যে অষ্টসিদ্ধি আছে। তাই সিদ্ধিতে নিপুণ। বলে কোন গুণ নাই তার, এটা তো নিন্দা। এটা নিন্দা নয়, এটা প্রশংসা। কি করে? দেখুন আমাদের মধ্যে 3টে গুণ আছে, সত্য, রজ, তম। শিব ত্রিগুণাতীত, নির্গুণ, নির্বাণ রূপম, নির্গুণম। নির্গুণ তিনি শিব। যেহেতু নির্গুণ, তাই কোন গুণ 3টের একটাও নাই, তাই বলেন কোন গুণ নেই তার। সত্য, রজ, তমের অধিক তিনি, তাই কোন গুণ নেই তার। কপালে আগুন, আমাদের 2 চোখ, আর ভগবানের শিবের 3 নেত্র, চন্দ্র, সূর্য, অগ্নি, যে অগ্নির দ্বারাই মদনকে, কামদেবকে পুড়িয়ে দিয়েছিলেন। তাহলে কোন গুণ নাই তার, কপালে আগুন, এটার নাম ব্যাজস্তুতি। শুনলে, আপাত শুনলে মনে হবে নিন্দা, কিন্তু প্রশংসাই। তাহলে স্তুতি, ব্যাজস্তুতি। ভাগবতে সমস্ত দেবগণ গর্ভস্তুতি করেছেন, আমরা দেখেছি গর্ভস্তুতি। এখন হচ্ছে ব্রহ্মস্তুতি। এখন এই স্তুতি শাস্ত্র বলছেন 2 রকম লোক করতে পারে। এই যে স্তব স্তুতি 2 রকম করতে পারে। কারা করতে পারে? এক আর্ত ব্যক্তি, বিপদে পড়েছে, এই রকম, ভগবান আমায় রক্ষা করো, বড় বিপদে পড়েছি। বিপদে পড়ে ভগবানকে স্তুতি করা, এটার নাম আর্তের স্তুতি। যেমন দ্রৌপদী যখন বিপদাপন্ন হলেন, দুঃশাসন বস্ত্র ধরে টানছে, তখন দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন, ভগবান রক্ষা করো। বিপদাপন্নের স্তুতি, আর্তের স্তুতি। আর্ত ব্যক্তি বিপদে পড়লে ভগবানকে স্তুতি করে, ভগবান তুমি আমার রক্ষা করো, আর্তের স্তুতি। আর একটা হচ্ছে কৃতজ্ঞতার স্তুতি। ভগবানের করুণা পেয়ে নিজের কৃতজ্ঞ মনে করে, কৃতজ্ঞতার বিরাট গুণ, এই কৃতজ্ঞ মনে করে ভগবানের স্তুতি করা। তাহলে আর্তের স্তুতি আর কৃতজ্ঞতার স্তুতি, এই 2 প্রকার স্তুতি আমরা দেখতে পাই। ব্রহ্মা স্তুতি করছেন, স্তুতি করলে পাপ নষ্ট হয়ে যায়। আর কি দেখলাম, ভক্তরা সিন্ধুতে বলছেন স্তুতি করলে, যে স্তুতি করে সে বৈকুণ্ঠ লোকে চলে যায়। স্তুতির এত বড় মহিমা। যদি আমরা একটু পদ্মপুরাণে যাই, পদ্মপুরাণের স্বর্গখণ্ড, 3টে খণ্ড আছে, স্বর্গ, মর্ত্য, পাতাল।
স্বরখণ্ডে একটি প্রসঙ্গ আছে। এক রাজা ছিলেন, তার নাম সুবাহু। রাজা সুবাহু অত্যন্ত ভক্ত। সেই রাজা সুবাহু খুব সুন্দর একটা কৃষ্ণ মন্দির বানিয়েছেন, সুন্দর মূর্তি বসিয়েছেন, নিত্য পূজা হয়, ঠাকুরের অনেক অলংকার সুন্দর করে সাজিয়েছেন, ঠাকুরকে পোশাক, ঝলমলে পোশাক, অলংকার সুন্দর সাজানো, সেবা হচ্ছে। রানী এবং রাজা দুজনেই মন্দিরে আসেন, দর্শন করেন, সেবা করেন, খোঁজ খবর নেন। এখন শাস্ত্রে বলা আছে ভগবত পূজাটা কেমন করে করতে হবে। বললেন যে কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন শোধন চিন্তন। তুলসী দলমাত্রেণ জলস্ব চুলুকেন বা বিক্রীতে সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসলম। চরিতামৃত শ্লোক, পুরাণে আছে, চরিতামৃত ধরেছেন। তুলসী দলমাত্রেণ, অসুবিধা হতেই পারে, ঠিক আছে। তুলসী দলমাত্রেণ, ভগবানকে যখন পূজা করবে তুলসী পাতা দিয়ে পূজা করবে। আচ্ছা বেশ, আর কি দেব? তুলসী দল মাত্রেণ জলস্ব চুলুকেন বা, এক গণ্ডূষ জল। তোমার যদি কিছু না থাকে, ভগবানকে তুলসী দাও দুটো। কেন ভগবান গীতায় বলছেন না, পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রজাচ্ছতি। আমাকে ভালোবেসে আদর করে যা দেবে, পাতা ফুল যা দেবে, আমি আদর করে নেব। ভগবান গীতায় বলছেন, আমি গ্রহণ করব। শাস্ত্র বললেন কিছু যদি না পারো, দুটো তুলসী পাতা, এক গণ্ডূষ জল। যে ভক্ত ভগবানকে তুলসী জল দেয়, গঙ্গা জল দেয়, ভগবান এত প্রসন্ন হয়ে যান, ভগবান ভাবেন আমি কি দেব, আমাকে জল দিয়েছে, তুলসী দিয়েছে, এর বিনিময়ে কি দেব। ভগবান যে ভগবান চিন্তায় পড়ে যান, যিনি অন্যের চিন্তা করেন, যার আরেক নাম চিন্তামণি, সেই চিন্তামণি চিন্তায় পড়ে যান। ভক্ত ভালোবেসে আদর করে গঙ্গা জল তুলসী দিচ্ছে, আমি কি দেব। ভগবান চিন্তায় পড়ে যান। কি করেন তখন? তখন ভগবান চিন্তা করে একটা বুদ্ধি বের করেন। ভক্ত জল তুলসী দিয়েছে, এর বিনিময়ে দেবার মতো কোনো বস্তু আমি ভগবান আমার কাছে নাই, আমার কাছে নাই। কৃষ্ণকে জল তুলসী দেয় যে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। ভগবান চিন্তায় পড়ে যান, ভক্ত দিয়েছে, কিছু না দিলে সেটা ঋণ হয়ে যাবে, আমি ঋণ কি করে শোধ করব। অনেক চিন্তা করে ভগবান ভাবেন একটা উপায় আছে। কি? জল তুলসীর সম ঘরে কিছু নাই ধন, চরিতামৃত বলছেন। অতএব আত্মা বেচি করেন ঋণের শোধন। নিজের ভগবান ভাবছেন ভক্ত যা দিয়েছে, এর বিনিময়ে আমি আমাকে ভক্তের কাছে বিক্রি করে দেব। বিক্রি নিতে সমান মানব, নিজেকে বিক্রি করে দেব, তবে যদি ভক্তের ঋণের কিছুটা শোধ হয়। এটা ভগবান চিন্তা করছেন। তো সুবহ রাজা মনে মনে ভাবলেন, তো কৃষ্ণ সেবা তো বড় সোজা, খুব বেশি কঠিন নয়। সুন্দর মন্দির করে দিয়েছি, বিগ্রহ স্থাপন হয়েছে, পোশাক দিয়েছি কিনা, আর জল তুলসী দিলে, ভগবান তো নিজে মুখে বলেছেন জল তুলসী দিলে আমি স্বীকার গ্রহণ করে নেব, বলেছেন তো। রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি তো সব ছেড়ে চলে এসেছি, আদি সপ্তগ্রামে আমার 12 লক্ষ টাকার জমি দেবে, সব ছেড়ে তোমার চরণে চলে গেছে। তুমি আমাকে গিরিধারী দিলে, গিরিধারী দিয়েছ সেবা করার জন্য। এখন বলো প্রভু কি করে সেবা করবো, বিধানটা বলে দাও। প্রভু একটা কুঁজো দিলেন, মাটির কুঁজো। তখনকার দিনে হতো মুখটা লম্বা, দিয়ে বলে এই কুঁজো দিলাম, রাধা কুণ্ডে জল নেবে আর তুলসী গাছে আছে, ভোগ লাগাও, পূজা করো। একটা কুঁজো আর গিরিধারী শালগ্রাম আর গুঞ্জামালা দিয়ে বললেন তোমাকে দিলাম, তুমি সেবা করো।
রঘুনাথ দাস গোস্বামী সেবা করছেন রাধা কুণ্ডে। মহাপ্রভু যেমন শিক্ষা, কি শিক্ষা দিলেন? জল আর তুলসী হলেই ভগবান প্রসন্ন। রাজা শুভ ভেবে নিলেন তাহলে ভগবানকে জল তুলসী দিলেই হবে, তাই দিয়েছেন। খুব সুন্দর সেবা চলছে। বেশ কিছুদিন পরে রাজার মৃত্যু হলো, রানীরও মৃত্যু হলো। রাজা রানীকে নেবার জন্য বৈকুণ্ঠ, এখানে বলেছেন যে সর্ব বিনির্মুক্ত বিষ্ণুলোকম অবাপ্নুয়া, বিষ্ণু লোকে চলে যাবে। রাজা রানীকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, রথে যাবে বৈকুণ্ঠে গেলেন, গিয়ে দেখলেন সুন্দর প্রাসাদ রাজা রানীর জন্য, দাস দাসী সব আছে, সুন্দর পোশাক অলংকার, কোনো জিনিসের অভাব নেই, ষাট বাট সব রয়েছে। কিন্তু বৈকুণ্ঠে প্রবেশ করা মাত্র অত্যন্ত ক্ষুধা পেয়েছে, খুব ক্ষুধা, এত ক্ষুধা পেয়েছে রাজা থাকতে পারছেন না, ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যায় দায়। সেবকদের বললেন, তোমরা তো আমার সেবক। বলে, হ্যাঁ মহারাজ, যা বলবেন, কিছু খেতে দাও। দাসেরা মাথা নিচু করে বলে, মহারাজ আপনাকে খাবার দেওয়ার মতো কিছু আমাদের ভান্ডারে নেই, সব আছে, আহার আর জল নেই। কেন? বলে, আপনি, আপনার জন্য ভান্ডারে আহার কিছু নেই, রানীমার জন্য কিচ্ছু নেই, প্রাসাদ আছে, পোশাক আছে, অলংকার আছে, সব আছে, নাই। কি করে উত্তর? আমার এত ক্ষুধা পাচ্ছে কেন, কি খাবো? তা তো আমরা জানি না। রাজার স্বভাব, রাস্তায় ছুটে বেরোলেন। দূরে একটা দিলেন জঙ্গল, তপবন, বৈকুণ্ঠের মধ্যে। সেখানে প্রবেশ করলেন, দেখছেন অনেক সাধু ঘুরে বেড়াচ্ছে। একটা বড় আম গাছ, তার নিচে এক সাধু বসেছে, দিব্য কান্তি, দিব্য দেহ, দিব্য দেহ বসে আছে। তার পাশে অনেক সাধু সন্ন্যাসী। গিয়ে যখন প্রণাম করছেন, প্রণাম করে চিনতে বলছেন, আরে ঋষি বামদেব আপনি? তো বামদেব বলছেন, এসো এসো রাজা, বসো, কেমন আছো? বৈকুণ্ঠে কোনো অসুবিধা নেই তো? রাজা বলে, দেখুন জায়গাটা বৈকুণ্ঠ, বিগত কুণ্ঠা এসব, যেখানে কোনো কুণ্ঠা থাকে না, দুঃখ থাকে না, কষ্ট থাকে না, এমন জায়গা আমি এসে পৌঁছেছি। কিন্তু আমার বড় কষ্ট, সব আছে, খাবার নাই, আহার নাই, ক্ষুধায় ছটফট করছি, আহার নেই, বড় কষ্টে আছে। আহারের কষ্ট, আর কোনো কষ্ট নেই, দুজনে খুব ক্ষুধার্ত। বামদেব হেসে বললেন, তুমি মন্দির করেছো, বিগ্রহ বসিয়েছো, অলংকার দিয়েছো, ঠাকুরকে ভোগ দাওনি, জল তুলসী দিয়েছো, তোমার দোষ হয়েছে, এটা তোমার দোষ। কেন? শাস্ত্রে তো বলা আছে কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, শাস্ত্রে পড়েছি, তুলসী দল মাত্র জলস্য চুলুকে নেওয়া বিকৃত সমাত্মানাম ভক্তব্য ভক্ত বৎসল, শাস্ত্রে বলা আছে। আমি তো শাস্ত্রের বাইরে কিছু করিনি। ঋষি বামদেব বলছেন, রাজা ওটা কার জন্যে? সবার জন্য সব কথা নয়, ভুল বুঝেছ। ওটা কার জন্যে? যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের জন্যে, যাদের আহারের দিকে মন নেই, ভজনের দিকে মন, তাদের জন্যে, তোমার জন্যে তো নয় না। তুমি নিজে ভালো মন্দ খেয়েছো, নিজে ভালো আরামে থেকেছো, তোমার জন্য নয়, গৃহস্থের চাহিয়ে সঞ্চয়। তুমি তো গৃহস্থ, তুমি তো রাজা, তোমার সামর্থ্য ছিল, সামর্থ্য থাকা অবস্থায় যদি সেবা ঠিক মতো না করা হয়, সেটা দোষ, সেটার নাম বিত্ত স্বার্থ দোষ। তোমার বিত্ত আছে, সামর্থ্য আছে, তুমি পারতে কিন্তু করনি, এই সততা দোষ তোমার লেগেছে। আমরা রঘুনাথ দাস গোস্বামীর জীবনীতে পাই, সেখানে রঘুনাথ দাস গোস্বামীপাদ, একটু অন্যদিকে যাচ্ছি, রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি রাধাকুণ্ডে আছেন, রাধাকুণ্ডের চত্বর ছেড়ে কোথাও যান না। তার এক সেবক ব্রজবাসী প্রতিদিন মাঠা এনে দেন, ঘোল, শুধুমাত্র মাঠা ভক্ষণ করে থাকেন। দিনের মধ্যে বেশিরভাগ সময় চলে যায় স্মরণে মননে।
রান্না করবার সময় নেই। গিরধারী এমন এক ঠাকুর, তাকে যা দেবে তাই প্রসাদ পাবে, যা দেবে তাই গ্রহণ করবে, কোনো বায়না নেই। মাঠা দেন, ভোগ লাগান, প্রসাদ পান, থাকেন। যে ব্রজবাসী রোজ, দেখুন কিরকম নিষ্ঠা, রাধা নিষ্ঠা কেমন ভগবত চরণে, কেমন সেবা করছেন রঘুনাথ দাস গোস্বামী। রোজ দোনায় করে মাঠা নিয়ে আসেন। একদিন সেই ব্রজবাসী নিজের মেয়ের বাড়িতে গেছেন, একটু দূরে, রাধাকুণ্ড বেশ কিছু জায়গার নাম সখীস্থলে, সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে দেখলেন গাছের পাতাগুলো বেশ বড় বড়। উনি মনে ভাবলেন রোজ ছোট পাতা দোনায় করে দিই, একটুখানি ঘোল হয়, আর একদমের বেশি বেশি গোসাইজি নিতে চান না, আজকে একটু বেশি করে দেবো, বেশি করে পেট ভরবে, খান তো নাই, শুধুমাত্র জীবন ধারণ করে আছেন, দেহ ধারণ করে আছেন, আজকে একটু বেশি করে মাঠা নেব। ওই সখীস্থল থেকে অনেক পাতা নিয়ে এসছেন, পাতাগুলো বড় বড়, ওই পাতা দিয়ে বড় করে দোনা বানিয়েছেন, বেশ অনেকটা ঘোল মাঠা দিয়েছেন, দিয়ে বলছেন প্রভু আপনার জন্য মাঠা। ধরে বললেন আরে আজকে দোনাটা বেশ বড় তো, অন্যদিনের মতো নয়, বেশ বড় দোনা, কোথায় পেলে দোনাটা? ব্রজবাসী সেবক খুশি হয়ে বলছেন বাবা, আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম, যেখানে বিয়ে হয়েছে গ্রামে গিয়েছিলাম, ওই গ্রামের পাতাগুলো বেশ বড় বড়। কোন গ্রাম তোমার মেয়ের বিয়ে হয়েছে? ওই সখীস্থলী। যেই মাত্র বলা সখীস্থলী, ওটা তো চন্দ্রাবলীর জায়গা, চন্দ্রাবলীর জায়গা, ওখানকে পাতা নেব না, ছুঁড়ে ফেলে দেবেন, নেব না। এটার নাম রাধা নিষ্ঠা। ভজনটা কেমন দেখুন, এমন রাধা নিষ্ঠা, বলে নেব না, চন্দ্রাবলীর জায়গার পাতা, ওটা বৃন্দাবনের মধ্যে, কিন্তু রাধারানীর বিপক্ষাত, নেব না। কেমন রাধা নিষ্ঠা! একদিন রঘুনাথ দাস গোস্বামীর শরীর খারাপ করেছে, যিনি মাথা খেয়ে থাকেন, শরীর খারাপ করেছে। বল্লভাচার্যের সন্তান, যার নাম বিঠল দেব, বিঠল দেব শুনেছেন রঘুনাথ দাস গোস্বামীর শরীরটি খারাপ। বিঠল দেব অত্যন্ত শ্রদ্ধা করতেন রঘুনাথ দাস গোস্বামী, এইরকম ত্যাগ, এইরকম তিতিক্ষা, এইরকম ভজন নিষ্ঠা। রঘুনাথের ভজন যেন পাষাণের রেখা, পাষাণের রেখা। কিরকম ভজন? ত্রিসন্ধ্যা স্নান। কিরকম স্নান? অপতীত। দিনে 3 বার স্নান করতেন। আমাদের মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ং সন্ধ্যা আর প্রাতঃ সন্ধ্যা 3 বার জপ করতে হয়, 3 বার উনি 3 বার স্নান করতেন। ত্রিসন্ধ্যা স্নান ছিল অপতীত, অপতীত কোনোদিন বন্ধ হয়নি, একদিনও মিস বাদ যায়নি। তো এইসব দেখে বিঠ্ঠলদেব খুব শ্রদ্ধা করতেন রঘুনাথ দাস গোস্বামীকে। যেই কানে শুনেছেন যে রঘুনাথ দাস গোস্বামীর শরীর অত্যন্ত খারাপ, ছুটে এসেছেন ডাক্তার সঙ্গে করে, বৈদ্যকে নিয়ে। দেখো তো, বৈদ্য হাত ধরে দেখে বলল গোসাইজি একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। ফিরে আছেন রঘুনাথ দাস গোস্বামী অসুস্থ। বলল আপনার পেটের গন্ডগোল হয়েছে, অম্বল হয়েছে, খুব রিচ খাবার খেয়েছেন, ভারী খাবার খেয়েছেন, তাই আপনার পেটের গন্ডগোল হয়েছে, অম্বল হয়েছে। চুপ। বৈদ্য আবার বললো মনে হয় পরমান্ন জাতীয় কিছু ভোজন করেছেন, পরমান্ন, নাহলে এরকম হওয়ার কথা না, পায়েস। রঘুনাথ গোস্বামী চুপ, উত্তর দিচ্ছেন না। যে সেবক, সে বলে আরে আমি ওনার সেবা করি, প্রতিদিন মাঠা নিয়ে আসি, মাঠা ছাড়া কিছু গ্রহণ করেন না, আর আপনি বলছেন পরমান্ন খেয়েছে, পেট খারাপ, অম্বল। আমি বিশ্বাস করি মানি না, কারণ আমি ওনার সেবক, আমি দিই, আমি জানি। রঘুনাথ দাস কিচ্ছু বলছেন না। বিঠল দেব বলছেন গোসাইজি আমার বৈদ্য বলছে আপনি পরমান্ন বা এরকম ভারী জাতীয় কিছু গ্রহণ করেছেন, আপনার সঙ্গে বলছেন মানা ছাড়া কিছু গ্রহণ করেন না, ব্যাপারটা কি? কি ব্যাপার?
ডাক্তার বলছে যে না পরমান্ন বা এই জাতীয় ভারী কিছু খাবার গ্রহণ করেছেন। রঘুনাথ দেব হেসে বললেন, কি করব, আমি যখন স্মরণে ছিলাম না তখন রাধারানী একটু অধরামৃত দিয়ে বললেন গ্রহণ করো, আমি ওইখানে ওইটা পেয়ে মনে হয় অহজম, ওইটা মনে গন্ডগোল হয়ে গেছে। কিরকম ভজন দেখুন, স্মরণে মননের চিন্তনের মধ্যে পেয়েছেন, এই শরীরে খাননি, ওই শরীরে পেয়েছেন, অন্তশ্চিন্তিত দেহেতে পেয়েছেন, আত্মানাং চিন্তয়ে তাসাং মধ্যে মনোরম, নিজেকে চিন্তা করেছেন, সেই চিন্তনের দেহেতে পান করে এখানে শরীর খারাপ করেছে। তো রঘুনাথ দেব ভজনটা কিরকম ছিল, মহাপ্রভু শিখিয়েছেন ত্যাগের ভজন। যারা ত্যাগী তারা ভালো মন্দ ভোগ লাগাবে না, তারা পাবে না, তো যা পাবে তাই ভোগ দেবে। যারা সাধু সন্ন্যাসী বাবাজি মহারাজ ত্যাগী, তাদের জন্য এই শ্লোকটা, এটা তাদের জন্য, আমাদের গৃহস্থের জন্য নয়। আমি রসগোল্লা পান তো ভালো মন্দ খাবো আর ঠাকুরের বেলায় গুড় বাতাসা, ওটা অপরাধ হবে, দোষ হবে। বামদেব ধরেছেন, রাজা বিরাট বড় মন্দির করেছ, অনেক অলংকার গয়নাদি পোশাক ঠাকুরকে পরিয়েছ, সব ঠিক আছে, কিন্তু তুমি ঠাকুরকে অন্নভোগ দাওনি, সেবার ব্যবস্থা ভালো করনি, জল তুলে দিয়েছ, শাস্তে পড়েছ, কিন্তু তোমার বোঝার ভুল হয়েছে। যেহেতু তুমি বিত্তবান ব্যক্তির উচিত উত্তম দ্রব্যের দ্বারাই ভগবানের ভোজন। আমরা ভোগ গান কীর্তন করি না, সেখানে তো অনেক ভালো ভালো পদের কথা বলা হয়, মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি, ভালো ভালো ভোগের কথা বলা আছে। অতএব উত্তম দ্রব্যের দ্বারা ভগবানের ভোগ লাগাতে হবে, লাগাবে উত্তম দ্রব্যের ভোগ, কিন্তু মনের মধ্যে অহংকার চলে আসে, আমি খুব ভালো করে সেবা করি, অপরাধ হয়ে যাবে। উত্তম দ্রব্যের দ্বারা ভোগ হবে। আর লাস্টে পদাবর্তা কি বলছেন, এসেছো কাঙালের ঘরে, তুমি কাঙাল বড় ভালোবাসো, তাহলে উত্তম দ্রব্যের দ্বারা ভগবানের সেবা হবে, কিন্তু সেবক মনে করবেন আমি কাঙাল, কোথায় পাবো, তুমি কৃপা করে পাঠিয়েছ তাই। এই হচ্ছে বৈষ্ণবীয় সাধনা। আমাদের বামদেবজি বলছেন, রাজা তুমি ভগবানের সেবা করেছ, কিন্তু ভগবানকে উত্তম দ্রব্যের ভোগ লাগাওনি, সেই দোষে তোমার খিদা পাচ্ছে। তোমাকে যদি বাঁচতে হয় ক্ষুধার জ্বালা থেকে, কি করে বাঁচো বলুন? বলে এই তো আপনি আম বাগানে বসে আছেন, কত আম দুটো দিন না ফল। বামদেব হেসে বললেন, আমি দিলেও তুমি খেতে পারবে না, এই তো দেখছি আপনার বাগানে কত আম, দুটো ফল দিন, ক্ষুধা নিবারণ করি। বামদেব বলে, দিতে পারি, তুমি খেতে পারবে না। রাজা দুটো আম পারলেন, খেতে গেলেন, শূন্য, নেই, কিছু নেই, যা পারেন হাত ফাঁকা হয়ে যায়। বামদেবের চরণের পরে বলছেন, ঋষিবর আমার মুক্তির উপায় বলুন, বড় কষ্ট পাচ্ছি, বড় ক্ষুধা, বড় তৃষ্ণা, মরণ অবস্থা। শোনো রাজা, তুমি যখন পৃথিবী থেকে বৈকুণ্ঠে এসেছিলে, তোমার দেহটা এখনো সেই জায়গায় পড়ে আছে, নদী তীরে, দুজনের দেহই পড়ে আছে। তোমরা মধ্যাহ্নে একবার বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে যাবে, ওই দেহ অবিকৃত রকম আছে, তোমাদের পিশাচের মতো, পিশাচ যেমন যেমন আহার করে, পিশাচের মতো, রাক্ষসের মতো ওই তোমাদের মৃতদেহগুলো নিজেরাই খাবে, এটাই তোমার বিধান। এত অপরাধ করেছে, পিশাচের মতো রাক্ষস নিজের মৃতদেহটা খেতে হবে, আবার ফিরে আসবে, এটাই তোমার জন্য বিধান। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বলে আছে, একটা উপায় আছে, কি? স্তোত্রম পবিত্রম পরমং পুরাণম পাপো পাপাহং পুণ্যময়ং শিবঞ্চ ধন্যং সুসুক্তং পরমং পূজাপম নিশম্য রাজা সসুখী বহুবহ। রাজা, যদি তুমি সুখী হতে চাও, এই দুঃখের থেকে মুক্তি পেতে চাও, রাজা সসুখী বহুবহ, তখন তুমি সুখী হবে, তখন দুঃখ থেকে মুক্তি হবে। কখন জানো? যখন তুমি সেই স্তোত্র পাঠটা শুনবে, স্তোত্রম পবিত্রম, সেই পবিত্র স্তোত্র, পবিত্র মন্ত্র
পবিত্র স্তুতি, ভগবানের স্তুতি, বাসুদেব স্তোত্র, যার একটা নাম। সেই বাসুদেব স্তোত্র পরম পবিত্রম পুরাণম, শাস্ত্রে উল্লিখিত আছে বাসুদেব স্তোত্র। দেখবেন আমাদের অনেক স্তোত্র আছে, মধুসূদন স্তোত্র, বাসুদেব স্তোত্র, কৃষ্ণ স্তোত্র। যখন তুমি সেই স্তোত্র পাঠ শুনবে, তখন তোমার যে পাপ, সেই পাপটা নষ্ট হয়ে তোমার মধ্যে পুণ্য আসবে, শিবঞ্চ, তুমি সুখী হবে। ধন্যং সুষুপ্তং পরমং সুজাপ্যম, ওই বাসুদেব স্তোত্র তুমি কানে শুনবে এবং তুমি বলবে। তখন কি করে হবে? আমি কি আমাকে শোনাবে? বললেন প্রভাস তীর্থে তোমার নাতি, যার নাম কিঞ্জল, সে যখন প্রভাসে স্নান করতে আসবে, তখন সেই নাতি তোমায় শোনাবে। তার মুখে শোনার পর তুমি জপ করবে, তার যদি পারবে না। সে যখন তোমাকে শোনাবে, সেই স্তোত্র পাঠ শোনার পর তোমার মুক্তি হবে। রোজ সুবাহ রাজা আর রানী মধ্যাহ্ন যখন সূর্য মাথার উপর, তখন বিমানে করে পৃথিবীতে নেমে আসেন। ওই প্রভাস তীর্থে রাখা আছে মৃতদেহ, দুটো ভক্ষণ করেন আর চলে যান। আর দুজন তাদের দেখে হাসে, প্রজ্ঞা আর বুদ্ধি। এই দুজন খুব হাসে এই দুজনের কাণ্ড দেখে। প্রজ্ঞা মানে বিচক্ষণতা, সেবা করেছে, বিচক্ষণতা ছিল না, প্রজ্ঞা এবং বুদ্ধি এরা হাসে। একদিন কিঞ্জল প্রভাসে স্নান করতে এসেছেন, নাভি জলে দাঁড়িয়েছেন, হঠাৎ দেখছেন সূর্যলোক থেকে একটা রথ নেমে আসে। অবাক, উপর থেকে রথ নামছে, অবাক হয়ে দেখছেন। রথটা নেমে একটা গাছের তলায় দাঁড়ালো। দুজন খুব সুন্দর সুপুরুষ, সুন্দর দেখতে, রাজা রানী, সুন্দর পোশাক, খুব সুপুরুষ দেখতে তারা দুজন, রাজা এবং রানী। না বলেন নেবে, আর ওই হঠাৎ করে নিজেদের মৃতদেহ খেতে আরম্ভ করেছে। কিঞ্জল অবাক হয়ে দেখছেন, আরে একই রকম দেখতে, দুজন নামলো, ওদের মধ্যে দেখতে মৃতদেহ মাটিতে পড়ে আছে। সেই মৃতদেহ কামড়ে কামড়ে ছেড়ে ছেড়ে খাচ্ছে, পশুর মতো, পিশাচের মতো। কিঞ্জল দেখলেন, কৌতূহল, সামনে এগিয়ে গেলেন। কে আপনারা? এরকম পিশাচের মতো, রাক্ষসের মতো আচরণ করছেন কেন? এই যে দুটো মৃতদেহ রাজা রানী, দেখে মনে হচ্ছে আপনাদের দেহ। ভারী অদ্ভুত ব্যাপার তো, আপনাদের দেহ আপনাদের কামড়ে কামড়ে খাচ্ছেন, দুটো মৃতদেহকে, কি ব্যাপার? সুবাহ বললেন, আমার মনে হচ্ছে তুমি সুবাহ রাজার নাতি কিঞ্জল। বলে, হ্যাঁ আমার নাম কিঞ্জল। তো হ্যাঁ, আমার দাদুর নাম ঠিকই বলছেন, পিতামহের নাম সুবাহু। আপনি কি করে জানলেন? বলে, আমি সেই রাজা সুবাহু আর রানী। এই দশা কেন আপনার? আমার বংশের পুরো পিতামহ আপনি, পূর্বপুরুষ আপনি, আপনাদের এইরকম দশা কেন? সমস্ত ঘটনা বললেন। মন্দির করেছি, বিগ্রহ বসিয়েছি, সেবাও করেছি, কিন্তু ভোগ ভালো করে দিইনি, কোন ব্রাহ্মণকে, সাধুকে কোনোদিন প্রসাদ দিইনি। এই দোষে আজ আমাদের এই দেহ, এই পিশাচের মতো জীবন যাপন করছে। আজ বৈকুণ্ঠে, কিন্তু কর্মফলটা এমন ফিরে আসতে হচ্ছে। মুক্তির উপায়? তখন উনি বললেন, আমাদের মুক্তির উপায় হলো তুমিই পারবে, আর কেউ পারবে না। বলুন কি করতে পারি? এই প্রভাস তীর্থে আমাদের বাসুদেব স্তোত্র পাঠ করে শোনাও। এই বাসুদেব স্তোত্র পাঠ শ্রবণ করলে আমাদের মুক্তি হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই, কোনো দান যজ্ঞের দ্বারা হবে না, শুধুমাত্র স্তোত্র পাঠ। যে পাপ করেছি ভগবত চরণে, সেই পাপের মুক্তির উপায় হলো স্তোত্র পাঠ। ধন্যং সুষুপ্তং পরমং সুজাপম, সেই পরম পবিত্র বাসুদেব স্তোত্র আমাদের পাঠ করে শোনাও। কিঞ্জলকে পাঠ করে শোনালেন, পাঠ করে শোনালেন, মুক্ত হয়ে দিব্য হয়ে চলে গেলেন বৈকুণ্ঠে। তা আমরা দেখছি
ব্রহ্মা স্তুতি করছেন আজকে। সুবাহু রাজা বিপদাপন্ন হয়ে স্তোত্র পাঠ শুনলেন, তার মুক্তি হল। ব্রহ্মা স্তুতি করছেন, ব্রহ্মা স্তুতি করে বলছেন ব্রহ্মোবাচ, ব্রহ্মা বলতে আরম্ভ করেছেন। ব্রহ্মার তো একটা মুখ নয়, চারটে মুখ। চতুরানন ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, বেদকর্তা ব্রহ্মা। ব্রহ্মা স্তুতি করতে আরম্ভ করেছেন। আমাদের পদকর্তা বলছেন কত চতুরানন মরিমরি যাওয়াত ন তো আদি অবসানা। হে মাধব, হে গোবিন্দ, কত ব্রহ্মা এলো আর গেল, কত চতুরানন মরিমরি যাওয়াত ন তো আদি অবসানা। হে অনাদির আদি গোবিন্দ, তোমার আদিও নেই অবসানও নেই, কিন্তু ব্রহ্মা আসে যায়। কত চতুরানন মরে যায়, চলে যায়, আবার আসে, আবার বসে, তোমার তো শেষ নেই। তাই তুমি শেষ। ভগবানের একটা নাম শেষ। হে ভগবান, ব্রহ্মা বলছেন নৌমিত তে অভ্রব বসে। হে ভগবান, হে কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে নৌমি স্তব করছি। আমার স্তবটা তুমি গ্রহণ করো, স্বীকার করো। নৌমিত, আমি তোমাকে স্তুতি করছি, আমি তোমার স্তব করছি, তোমার বন্দনা করছি। প্রভু, আমার স্তুতিটা তুমি স্বীকার করো। নৌমিত। আচ্ছা, আমরা যে ভগবানকে স্তুতি করি, প্রার্থনা করি ভগবানের কাছে, কত রকম প্রার্থনা করি। আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়? শাস্ত্র বলতেন সব পৌঁছায় না। প্রার্থনা আমরা অনেক করি, কিন্তু আমাদের প্রার্থনাটা ভগবানের কাছে সবসময় পৌঁছায় না। বলে কেন? স্তুতি বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে একজন রাইটার, সোমনাথ মুখোপাধ্যায় বলে, তিনি একটা গীতা প্রেসের বইটা আছে, স্তুতি বলে বইটা, গীতা প্রেসে বেরিয়েছে বইটা। তো ওখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, বলে একবার দুজন দেবদূত শূন্য পথে যাচ্ছে, কোথাও শূন্য পথে, হঠাৎ দেখছেন অনেকগুলো পাখি বিভিন্ন রং পৃথিবী থেকে উপর দিকে উঠছে। কিছু পাখি উঠতে না পারে ফিরে আবার পৃথিবীতে নেমে যাচ্ছে, আর কিছু পাখি যাচ্ছে। দেবদূত দুজনের মধ্যে ব্যাপারটা কিরকম, এই পাখিগুলো যাচ্ছে কোথায়? কিছু পাখি পৃথিবীতে ফিরে যাচ্ছে উঠতে না পেরে, কিন্তু কিছু পাখি সোজা কোথায় শূন্যে মিলিয়ে যাচ্ছে। যাচ্ছেটা কোথায়? অনেকগুলো পাখি গেল, বিভিন্ন রঙে রঙে যাচ্ছে। একটা খুব সুন্দর দেখতে পাখি উঠছে শূন্যে। দেবদূজন বলল কোথায় যায় দেখতে হবে। দেবদূত দুজন যাচ্ছে, সত্যলোক, জনলোক, মহালোক, তপলোক পার হয়ে চলে যাচ্ছে। পাখিগুলো উঠছে, একদম ক্ষীর সমুদ্র, সেখানে পৌঁছেছে। পাখিগুলো ক্ষীর সমুদ্রের কাছে গেল, ভগবান বেরিয়ে এলেন, নারায়ণ। পাখিগুলো কিছু কথা বলল। একটা সুন্দর পাখি সে ভগবানকে তার কথাগুলো বলল, বলে আবার ভগবান তার কথাগুলো শুনলেন, ও আবার পাখিটা ফিরে আসছে। দেবদূতগুলো কোথায় যায় পাখিটা দেখবো। পাখিটা ওখান থেকে এসে এসে আবার সেই মহলোক, জনলোক, তপলোক হয়ে পৃথিবীতে মর্তলোকে এলো। এসে একটা গ্রাম, সেই গ্রামে একটা ছোট্ট কুড়ে ঘর, সেই কুড়ে ঘরটা খুব সুন্দর ছেলে বসে আছে। পাখিটা তার মধ্যে প্রবেশ করে। এমন সুন্দর দেখতে দিব্যকান্তি ছেলেটা একটা হাতে নেই, একটা হাত নেই, একটা হাত আছে, তার মধ্যে প্রবেশ করলো। তখন দুজনের মধ্যে একজন দেবদূত বলছে, আচ্ছা এতক্ষণে ব্যাপারটা বুঝলাম, এতক্ষণে বুঝলাম। দ্বিতীয় দেবদূত বলছে, কি বুঝলেন? তার মানে পৃথিবী থেকে অনেক মানুষ, প্রতিটা মানুষই তাদের ইচ্ছাগুলো ভগবানের কাছে পাঠায়। ভগবান, আমার এই ইচ্ছা, এই ইচ্ছা, এই প্রার্থনা, প্রার্থনা, লালসময়ী প্রার্থনা, অনেক রকম প্রার্থনা পাঠায় ভগবানের কাছে, স্তুতি করে, পাঠায়। সবগুলো যায় না, কোনগুলো পৃথিবীতে ফিরে শূন্য ক্রস করতেই পারে না। কোন লোক, কোন প্রার্থনা, কোন স্তুতি গেল, সত্যলোক ফিরে এলো, ব্রহ্মলোক ফিরে এলো। কিন্তু বৈকুণ্ঠ যেখানে, যেখানে ক্ষীর সমুদ্র ভগবান আছেন, কারণ সমুদ্রের পারে, সেইখানে পৌঁছায় বিশেষ বিশেষ প্রার্থনা, সব ইচ্ছা পৌঁছায় না।
আর যে ইচ্ছাটা ভগবানের কাছে পৌঁছায় সেইটাই পূর্ণতা লাভ করে। তো আমাদের স্তুতি, আমাদের স্তব করছি তো আমরা অনেক কিছু, আমার অনেক রকম পাখিগুলোর রং আছে, যেগুলো সাদা পাখি সেগুলো শুদ্ধ পবিত্র প্রার্থনা, নিষ্কাম প্রার্থনা। যেগুলো কালারিং বিভিন্ন রকম, বিভিন্ন বাসনা রঙে রঞ্জিত পাখি, প্রার্থনা যাচ্ছে বিভিন্ন বাসনার দ্বারাই পরিচালিত হয়ে পাখিগুলো যাচ্ছে, ইচ্ছাগুলো যাচ্ছে। তাহলে স্তুতি আমরা করছি, ভগবানের কাছে পৌঁছাচ্ছে কিনা এটা ভগবানই জানে। ব্রহ্মা স্তুতি করছেন, ব্রহ্মা স্তুতি করে বলছেন নৌমিক ভগবান, ও ভগবান আমার কথা শোনো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার সেবক ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা, আমি তোমাকে স্তুতি করছি। ভগবান শ্রী গোবিন্দচন্দ্র স্তুতি শুনবার জন্য উন্মুখ হয়েছেন। ব্রহ্মা একা, অনেকগুলো গুণী। ভগবান কৃষ্ণচন্দ্র কোমরে হাত দিয়ে মুচকি হেসে যেন ইঙ্গিতে বলছেন, ব্রহ্মার সঙ্গে ভগবানের কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি। ব্রহ্মা স্তুতি করেছেন, ভগবান শুনেছেন, কোনো মন্তব্য করেনি। বরঞ্চ ইন্দ্রের সঙ্গে ভগবানের কথোপকথন হয়েছে, ব্রহ্মার সঙ্গে ভগবানের কথোপকথন হয়নি। ব্রহ্মা একতরফা স্তুতি করেছেন, কিন্তু ভগবান শুনেছেন। তো ভগবান কৃষ্ণচন্দ্র ভঙ্গিতে দাঁড়িয়ে যেন জিজ্ঞাসা করছেন, টিকাকার এখানে বিশ্বনাথ চক্রবর্তী আমাদের প্রশ্ন ধরছেন, যখন ব্রহ্মা বলছেন নৌমিক, হে ভগবান আমি তোমাকে স্তুতি করছি, ভগবান বলছেন তুমি যে আমাকে স্তুতি করছো, তোমার স্তুতি আমি নেব তার কি গ্যারান্টি আছে? নাও তো নিতে পারে। তুমি প্রশংসা করছো, আমার করতেই পারো, তোমার স্তুতি আমি স্বীকার করবো কেন? যদি না করি, নাও তো করতে পারি। ভগবান বলছেন, ব্রহ্মা বলছেন আমি জানি তুমি আমার স্তুতি তার স্বীকার করবে। কেন করব? মহাভারত উত্তর দিচ্ছে, আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারঃ কেশবং প্রতি গচ্ছতি। আকাশাৎ পতিতং তোয়ং, মানে আকাশ থেকে জল পড়লো, বৃষ্টি পড়লো, আকাশ থেকে বৃষ্টিটা পড়লো, বৃষ্টির জলটা যাবে কোথায়? সমুদ্রে যাবে। কি করে সমুদ্রে যাবে? আকাশ থেকে সমুদ্রের জলটা পড়লো, সেই জল সমুদ্রে যাবে কি করে? যাবে। সমুদ্র থেকে বাষ্প উঠলো, সূর্যের তাপে বাষ্প, সেই বাষ্পটা মেঘ হলো, মেঘটা জল হয়ে পড়ছে, জল হয়ে পড়লো নদীতে, নদী যাচ্ছে সাগরে। তাহলে আকাশের জলটা সাগরে পৌঁছাচ্ছে, পৌঁছাচ্ছে বলে হ্যাঁ। তো ভগবান এখানে মহাভারত বলছেন আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরম, আকাশ থেকে জলটা পড়লো যেমন সাগরে পৌঁছায়, ঠিক তেমনি তুমি যাকেই প্রণাম করো না কেন, যেখানেই প্রণাম করো না কেন, যাকেই পূজা করো না কেন, যাকেই ভালোবাসো না কেন, ওই তোমার প্রণাম, তোমার ভালোবাসা, তোমার পূজা, তোমার উপাসনাটা কোথায় যাবে? কেশবং প্রতি গচ্ছতি, গোবিন্দে পৌঁছাবে। তো ভগবান শাস্ত্রে বলা আছে আমি যাই করিল তোমাকেই পৌঁছাবে, তা আমি তোমাকে বন্দনা করছি, আমার বিশ্বাস, আমার বন্দনা, আমার স্তুতি তোমার কাছে পৌঁছাবে। তাই হে ইষ্ট, আমি তোমাকে স্তুতি করছি। ভগবান যেন প্রশ্ন করছেন, চক্রবর্তী প্রশ্ন করলেন, বললেই হলো যে অন্য দেবতাকে পূজা করছে, যে অন্য দেবতার ভক্ত, অন্য দেবতাকে ভালোবাসে, তার পূজা আমার কাছে কি করে আসবে? মনে করুন কেউ কালীকে পূজা করছেন, কেউ মহাদেবকে পূজা করছেন, তো মহাদেব পূজা হলো, সেখানে কৃষ্ণ পূজা কি করে হবে? কৃষ্ণের ধ্যান নেই, কিছু মন্ত্র নেই, পূজা হচ্ছে শিবের, কৃষ্ণ পৌঁছাবে? পূজা হচ্ছে মা কালী, কৃষ্ণ পৌঁছাবে? কিন্তু এখানে মহাভারত বলছেন যেখানেই পূজা করে না কেন আমাতেই পৌঁছাবে। কেশবং প্রতি গচ্ছতি, যাই বলো না কেন আমার কাছেই ঘুরে আসবে। কি করে হবে? গীতায় ভগবান উত্তর দিচ্ছেন নিজে। কি উত্তর দিলেন? যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতঃ তে অপি মামেব কুন্তেয়
যজন্ত অবিধি পূর্বকম যেপি অন্য দেবতা ভক্তা, বলে অনেক ভক্ত আছে, অন্য দেবতা ভক্তা, অন্য দেবতার ভক্ত যারা, তারা যজন্তে পূজা করছে। কেমন করে পূজা করছে? শ্রদ্ধয়ান্বিতা। তার পূজার উপকরণটা কি? শ্রদ্ধা। শ্রদ্ধান্বিত ব্যক্তি অন্য কোন দেবতার পূজা করছে মনে কর, না করছে? করছে। এই কদিন আগে একটা পাঠ শুনছিলাম, রবিশঙ্করজি, তাকে তার এক শিষ্য প্রশ্ন করেছে, প্রশ্ন করছে, বলে দেখুন আমাদের সনাতন ধর্মে না খুব সমস্যা। কি সমস্যা? যত সাধু তত মত, যত সাধু আছে ততগুলো মত। ভারী সমস্যা নয়? ভারী সমস্যা। তা আপনি গুরুজি বলুন। বলে দেখো, খ্রিস্টান ধর্ম একজন করেছে, তাতে ৭২টা মত আছে। ক্যাথলিক আছে, পৌত্তলিক আছে, প্রটেস্ট্যান্ট আছে, ৭২টা ভাগই রয়েছে। এক মতের ব্যক্তি অন্য মতের লোককে পছন্দ করে না, যায়ও না। ইসলাম ধর্মে অনেকগুলো ভাগ আছে, শিয়া, সুন্নি, সুফি, অনেক ভাগ আছে, একের সঙ্গে অন্যের মিল নেই। কিন্তু সনাতন ধর্মের মজা হলো কি জানো? কি মজা? তুমি যে দেবতায় পূজা করতে বসো, পঞ্চদেবতার পূজা করতে হবে। পঞ্চদেবতা, গণেশ, কালী, শিব, সূর্য। তুমি যে পূজা করো সূর্যার্ঘ্য দিতে হবে, বিষ্ণুকে তুলসী দিতেই হবে। তো পঞ্চদেবতা ভুন একটা ফুল দিতে হবে। তার মানে আমাদের সম্প্রদায়ে সনাতন ধর্মে সব দেবতাকেই সম্মান করা হয়। কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, কারোর সঙ্গে ভেদ নেই। কালী পুজো বৈষ্ণবরা যায়, বৈষ্ণব পূজায় শাক্তরা আসে, কোনো ভেদাভেদ নেই। এটাই বৈচিত্র্য, এটাই সনাতন ধর্মের মহিমা। সব এক। বাইরে থেকে দেখে মনে হয় আলাদা, আসলে সব এক। এই একত্বে বহুত্বের মধ্যে একত্ব, এইটাই সনাতন ধর্মের মূল কথা। এক। তাই যেখানেই পূজা করে না কেন কৃষ্ণ থেকেই পৌঁছাবে। মহাভারত বলল আমার কাছেই ঘুরে আসবে। তো যজন্তে শ্রদ্ধায়ান্বিতা, যে শ্রদ্ধা করে যজনা করে যে কোনো দেবতা, তার সেই যজনাটা, পূজাটা, বলছেন পূজাটা হবে, আমি নেব। হে কুন্তে, হে অর্জুন, সেই পূজাটা আমি নেব। কিভাবে নেমে যাব? নেব জানো কি হবে? অবিধিপূর্বকম। আমার পূজা হচ্ছে ওটা, কিন্তু অবিধিপূর্বক, বিধিপূর্বক না। বিধিপূর্বক পূজার অবিধিপূর্বক পূজাটা কিরকম? বলে অবিধিপূর্বকম। অবিধি মানে কৃষ্ণকে কৃষ্ণ জেনে পূজা, বিধিপূর্বক পূজা। আর অবিধিপূর্বক বলে শিব পূজা করছে, কিন্তু সে জানে যে একম অদ্বিতীয়ম, সেই পরমেশ্বর তিনি আমার কাছে মহাদেব রূপে এসেছেন, সেই পরমেশ্বর আমার কাছে মা কালী হয়ে এসেছেন। এই জ্ঞান থাকবে, এইটাই হচ্ছে পূজা। তো অবিধিপূর্বকম, কালী পূজা করছে, আমার কাছে আসবে, ঘুরে আসবে, সোজাসুজি আসবে না, ঘুরে আসবে। কিভাবে ঘুরে আসবে? আমরা যদি একটি ভক্ত চরিত্রে প্রবেশ করি, আসে কিরকম আসে? আমরা দেখতে পাই গোবিন্দ কবিরাজের জীবনীতে। গোবিন্দ কবিরাজ রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ কবিরাজ। যখন বৈষ্ণব দেখতে পাওয়া যায়, যখন গোবিন্দ কবিরাজের জন্ম হচ্ছে, আসন্ন প্রসবা গোবিন্দ কবিরাজের মা কষ্ট পাচ্ছেন খুব। দামোদর সেন পিতা, তিনি অত্যন্ত মাতৃভক্ত। দামোদর সেন, শ্রীখণ্ডের দামোদর সেন মাতৃভক্ত, তিনি মায়ের পূজা করছেন। এই সময় তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। কি করবেন? দাসী এসে সেবক বলছে, ঠাকুর মশাই দেখুন না, আপনার স্ত্রী খুব কষ্ট, কি করা যায়?
দূরে একটা ওনার মায়ের খড়গ ছিল, খড়গটা দেখিয়ে বললেন দাসী অত বুঝেনি, উনি একটা কারণে বলেছেন, দাসী বুঝতে পারেনি। খড়গটা নিয়ে ধুয়ে জল খাইয়ে, জলটা দিয়ে ধুয়ে জলটা খাইয়ে দিয়েছেন স্ত্রীকে। পুত্র প্রসব হলো। পুত্র প্রসব হওয়ার পর ছোটবেলা থেকে খুব মাতৃভক্ত, কালী ভক্ত, ছোটবেলা থেকে কালী ভক্ত। তারপরে পিতার সঙ্গ করে আরো বেশি করে কালী ভক্ত হয়ে গেলেন, পূজা আরম্ভ করলেন। তার আরেক পুত্র রামচন্দ্র কবিরাজ, তিনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। বড় ভাই কৃষ্ণ ভক্ত, ছোট ভাই কালী ভক্ত, ভালোই আছেন। একদিন গোবিন্দ কবিরাজের বাড়িতে এক বৈষ্ণব এসেছেন, ভক্ত, সঙ্গে শালগ্রাম শিলা, শালগ্রাম নিয়ে এসেছেন। গোবিন্দ কবিরাজ বলেন, আমার আশ্রমে আমার মায়ের মূর্তি, ঠাকুর ঘর, আমার ঠাকুর ঘর আছে, আপনি ওখানে গিয়ে জপ করুন, পূজা করুন। ব্রাহ্মণ ঠাকুর ঘরে ঢুকে দেখছেন আর এই মা কালীর বিরাট মূর্তি। এখন উনি তো ওনার সঙ্গে শালগ্রাম আছে, শালগ্রাম রাখলেন, পূজা করলেন। পূজা করে সেই ব্রাহ্মণ যা দ্রব্য ছিল সব কৃষ্ণায় নম কৃষ্ণায় নম করে দিয়েছে, সব কৃষ্ণায় নম হয়ে গেছে। গোবিন্দ কবিরাজ জানেন না তিনি পূজা করতে এসেছেন। তিনি যখন পূজা করতে এসেছেন, দিয়ে ফুলটা দিতে গেছেন, মা কালী প্রকট হয়ে বলছেন, বাবা এই ফুলটা আমাকে দিও না। কেন মা? এই ফুলটা আমি পায়ে নিতে পারি না, খুব বেশি হলে মাথায় নিতে পারি। কেন? এটা বিষ্ণুকে অর্পণ হয়ে গেছে, আমি আর নিতে পারি না। মা আমি জানতাম তুমি জগদীশ্বরী, জগদম্মা, সে ঠিক আছে, তোমার কাছে আমি তাই, কিন্তু আমি জানি বিষ্ণু ঈশ্বর পরম কৃষ্ণ, সেই তার চরণের তুলসী আমি আমার পায়ে নিতে পারি না, বাবা দিও না, যদি দাও হাতে দাও, মাথায় নিয়ে। মা কথা বলছেন গোবিন্দ কবিরাজের সঙ্গে, যেমন তোর ভক্ত নন, মা কথা বলছেন প্রকট হয়ে। মনটা কেমন হয়ে গেল। বেশ কদিন পরে এদিকে ভাই তো অত্যন্ত ভক্ত রামচন্দ্র কবিরাজ, তিনি আচার্য প্রভুর শিষ্য। এখন আচার্য প্রভুর শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি একদিন দেখছেন যে ভাইয়ের বাগানে অনেক ফুল ফুটেছে। একদিন ভাবলেন কত ভালো ভালো ফুল, ফুলগুলো পেরে গোবিন্দ ভোগে লাগাবো, পূজা দেবে। তো ভেবেছেন, দেখেন রোজ ভোরবেলা গোবিন্দ কবিরাজ ফুল নিয়ে চলে যান। রামচন্দ্র কবিরাজ করলেন কি, আগে উঠে সব ফুল পেরে ওনার যা প্রয়োজন, বাকি ফুল গাছের মধ্যে কৃষ্ণ নাম করে দিয়েছে। সমস্ত গাছগুলো কৃষ্ণ নিবেদন হয়ে গেছে। সেদিন একই ব্যাপার, যেই ফুল দিচ্ছে মা বলছে আজকেও দিও না। কেন? তোমার ভাই সব দিয়ে দিয়েছে, আর নিতে পারবো না। দুটো ঘটনা ঘটল। তার কদিন পরেই গোবিন্দ কবিরাজ অসুস্থ, শয্যাশায়ী। ভাই দূরে আছেন, গুরু বাড়িতে গিয়েছেন আচার্য প্রভু দাদি গ্রামে। রামচন্দ্র কবিরাজকে চিঠি লিখলেন ভাই গোবিন্দ কবিরাজ, ভাই খুব দাদা আমি খুব অসুস্থ, আমাকে দেখে যাও, আমি মনে হয় বাঁচবো না। চিঠি পেলেন, রামচন্দ্র কবিরাজ গুরুত্ব দিলেন, গুরু বাড়িতে সেবার কাজ। কদিন পরে আরো শরীর খারাপ, এমন শরীর খারাপ হয়েছে, শয্যাশায়ী, নড়তে পারছেন না, শরীরে কঙ্কালসার শরীর হয়ে গিয়েছে। একদিন মা কালী তার বিছানায় বসে গোবিন্দ কবিরাজের মাথায় হাত বোলাচ্ছেন, বাবা তুই তাড়াতাড়ি সুস্থ হ। মা কালী বলছেন, গোবিন্দ কবিরাজ বলছেন, মা জীবনের আশা তো নেই, মনে হচ্ছে মরেই যাব। তো যখন মরেই যাব, তুমি এক কাজ করো, তুমি তো পরমেশ্বরী পরম প্রকৃতি, আমাকে মুক্তি দিয়ে দাও, আর ভালো লাগে না, মুক্তি দিয়ে দাও। মা বলছেন, মুক্তি তো আমার হাতে নেই, মুক্তিটা আমার হাতে নেই। আমি জাগতিক সুখ সুবিধা ধন বৈভব দিতে পারি, মুক্তি তো দেব না, আমার হাতে নেই তো বাবা। তাহলে যদি মুক্তি পেতে হয়, তাহলে রামচন্দ্র কবিরাজের গুরুদেব শ্রীবাস আচার্য সেখানে দীক্ষা নাও। আমি তোমাকে বলছি তুমি দীক্ষা নাও। আমি তোমার কাছে জগদীশ্বরী, কিন্তু আমারও জগন্নাথ আছেন, তুমি তার আশ্রয় নাও। তখন দাদার কাছে দেখলেন, দাদা তুমি গুরুদেবকে নিয়ে এসো, মা আদেশ করেছেন দীক্ষা নিতে, মা আদেশ করেছেন চিন্ময়ী মা আমার।
তার আদেশ। এতদিন তাকেই জগদীশ্বরী বলে জানতাম, তিনি আমাকে বলছেন না, তুমি জগন্নাথের আশ্রয় নাও, ওইখানে দীক্ষা নাও আচার্য প্রভুর কাছে, তুমি নিয়ে এসো। রামচন্দ্র কবিরাজ নিয়ে এলেন আচার্য প্রভুকে। আচার্য প্রভু যখন এসে দাঁড়ালেন, শরীরটা একদম বিছানায় প্রায় সমান হয়ে গেছে গোবিন্দ কবিরাজের। মাথায় স্পর্শ করলেন, কথা ভালো করে বলতে পারছেন না গোবিন্দ কবিরাজ, ইঙ্গিতে বললেন, আমাকে আশ্রয় দিন, আমাকে দীক্ষা দিন। পরের দিন দীক্ষা হলো গোবিন্দ কবিরাজের। দীক্ষার পরে শরীর সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর প্রথম পদ লিখছেন। এর আগে অনেক মায়ের পদ গোবিন্দ কবিরাজ, অনেক পদ মায়ের পদ, মাতৃপদ বন্দনা করেছেন, অনেক আছে গোবিন্দ কবিরাজের পদ। সেই গোবিন্দ কবিরাজ প্রথম পদ লিখছেন, ভজ মুনি মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে শীত আতপ বাত পরীক্ষণ এই দিন যামিনী কাটিনুরে। কতদিন চলে গেল অবহেলায়, কতদিন চলে গেছে ভজন হয় নাই, কত সময় চলে গেছে। আমি এখন অভয় চরণকে আশ্রয় করেছি। ভজ হুরি মন শ্রীনন্দ নন্দন, নন্দনন্দন যে কৃষ্ণ, ওই ওনার চরণটাই অভয়, আর সব জায়গায় ভয় আছে, এই চরণটা অভয় চরণ, আমি এই চরণে আশ্রয় পেয়েছি। পদ লিখলেন। তারপরে রাসের অনেক পদ গোবিন্দ কবিরাজ অনেক পদ লিখেছেন, রাসের বেশিরভাগ পদ গোবিন্দ কবিরাজের। তা আমরা দেখলাম ব্রহ্মাকে ভগবান বলছেন, ব্রহ্মা বলছেন, প্রভু আমি বিচার করে দেখলাম জগতে যদি বন্দনীয় কেউ থাকে সেটা হলে তুমি, নৌমিড্ড, তুমি একমাত্র বন্দনীয়, তুমি একমাত্র বর্ণনীয়। হতে ভিড আমি তোমাকে বন্দনা করছি, আমি তোমার স্তুতি করছি হে প্রভু। নৌমিড্ড তোমাকেই করছি। ভগবান বলছেন, তুমি তো আমাকে বন্দনা করছো, কই আমার নামটা একবার বলনি, হে কৃষ্ণ তোমায় বল, তুমি তো বলনি, আমার নাম বলেছ, কি করে বুঝো তুমি আমার বন্দনা করছো? তুমি যে আমার স্তুতিই করছো, আমি কি করে মানবো? তুমি তো একবার কৃষ্ণ শব্দটা বলনি, তুমি বললে নৌমিড্ড বপুষে, নৌমিড্ড তে অভ্র বপুষে তরিদম্বরায় গুঞ্জবতংশ পরে বিচ্ছেদ সন্মুখায় বর্ণাশ্রয় কমল বিত্র বিষাণ বেণু। কোথায় আমার নাম, কোথায়? একবার তো নাম বলনি। মৃদুপদে পশুপঙ্গ যায়, কই কৃষ্ণ নাম তো বলনি। আমি কি করে বুঝবো তুমি আমাকে করছো? ব্রহ্মা বললেন, কেন? আমি তো ইঙ্গিতে বলে দিয়েছি, নাম বলিনি, কিন্তু আমার রঙের কথা বলেছি। আমি বলেছি নতুন মেঘের মতো যার গায়ের রং, তাকে বন্দনা করছি। তে অভ্র বপুষে, অভ্র মানে মেঘ, বপু মানে শরীর, মেঘের মতো যার শরীর, যার গায়ের রংটা মেঘের মতো, এমন এক ঠাকুরকে বন্দনা করছি। নাম বলিনি, রঙের কথা তো বলে দিয়েছি, তোমার রংটা এইরকম, মেঘের মতো রং। দেখুন গুজরাট সুদাষ্টকমে বলছেন, কৃষ্ণ রংটা কেমন? নবনীরদ নিন্দিত কান্তি ধরম রসসাগর নাগর ভূপ বরম শুভ বঙ্কিম চারু শিখণ্ড শিখং ভজ কৃষ্ণ নিধিম গুজরাট সুতম। নবনীরদ, নতুন মেঘের মতো যার গায়ের রং, এমন কৃষ্ণ, তাকে বন্দনা করছি। পূর্বরাগ পর্যায়ে রাধারানী বলছেন, পদাবলী পূর্বরাগ পর্যায়ে, সেখানে পদকর্তা বলছেন, সেখানে রাধারানী ইঙ্গিতে মেঘের কথাই বলছেন। কৃষ্ণ রংটা কেমন? মেঘের মতো। কিরকম? রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারও কথা, সদাই ধ্যানে চাহে মেঘপানে। ওই দেখুন, সদাই ধ্যানে চাহে মেঘপানে, কি কহে দুহাত তুলি। রাধারানী মাঝে মাঝে মেঘের দিকে তাকিয়ে দেখছেন, বলে কেন? মেঘের সঙ্গে কৃষ্ণ রঙের সাদৃশ্য আছে, তাই সেই জন্য বললেন। অভ্র বপুষে, মেঘের মতো তোমার গায়ের রং, এইরকম যে ঠাকুর, তাকে আমি স্তুতি করছি। চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ নব জলধর
জগত শস্যের উপর বরিশয়ে লীলামৃত ধার। কৃষ্ণ নব জলধর। জলধর মানে মেঘ, কিরকম? নতুন মেঘ। সেটাকে, তার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ নব জলধর, নতুন মেঘের যে শোভা সৌন্দর্য, সেই রকম যার সৌন্দর্য সেই ভগবান জগতের উপরে কৃপা করে বরিশন করছেন। মেঘ কি করে বৃষ্টিপাত করে? কৃষ্ণ নব জলধর বরিশন করছেন। কিসের বরিশন? লীলামৃত বরিশন। কৃষ্ণ লীলাটা বৃষ্টি হচ্ছে, বর্ষিত হচ্ছে। কৃষ্ণ লীলা বর্ষিত হচ্ছে ভক্তরূপ জীবের উপরে, শস্যের উপরে। তা কৃষ্ণ হচ্ছেন মেঘ। মেঘের যেমন রং কৃষ্ণ বর্ণ সেই রকম। ব্রহ্মণ ওই যে আমি রং দিয়ে তোমাকে বলে দিয়েছি। ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়বার পাত্র নন, চক্রধর ধরছেন কেন? মেঘের মতো রং তো নারায়ণেরও। আমি যদি বলি তুমি নারায়ণকে বন্দনা করছো, আমাকে নয়। নারায়ণের গায়ের রং তো ওই রকমই, তা আমি কেন আমাকে ধরবো? আমি তো ভাবতেই পারি তুমি নারায়ণকে বন্দনা করছো। বলে কেন? নারায়ণের প্রণাম মন্ত্রীকে বলা হলো শান্তাকারম ভুজগশয়নম মেঘ বর্ণম। মেঘের মতো যার বর্ণ, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্রের গায়ের রং মেঘের মতো, নারায়ণের গায়ের রং মেঘের মতো। তো আমি কেন ভাববো আমাকে করছো? বলে না। শোনো, আর একটা কথা বলেছি আমি, কি? নৌমিদ্য তেঅভ্র বপুষে, যার শরীরটা মেঘের মতো। তারপরে বলেছি তরিদম্বরায়, যার পরনের বসনটা পীত বসন। তড়িৎ মানে বিদ্যুৎ। বিদ্যুতের মতো যার রং পরনের কাপড়টা, তাকে বন্দনা করছে। সেটা তোমার। শ্রীমদ্ ভাগবতে শ্রীমদ্ ভাগবতে ভীষ্মদেব যখন কৃষ্ণকে স্তুতি করছেন, সেখানে একটা খুব সুন্দর কথা বললেন। বলছেন, ভীষ্ম সরসজ্জায় শুয়ে রয়েছেন, কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন, কৃষ্ণ তুমি যখন এসেই পড়েছো, আমি তোমাকে প্রণাম করি, আমার প্রণামটা নাও। তুমি কেমন ঠাকুর জানো? বলে কেমন? ত্রিভুবন কমনং তমাল বর্ণম। ত্রিভুবনে এমন কমনীয় শরীর, এমন সৌন্দর্য তোমার মতো ঠাকুর আর কারো নাই। এমন সৌন্দর্য, যেমন মাধুর্য অন্য কারো নাই। এই ত্রিভুবন কবনম, ত্রিভুবনে তোমার মতো সুন্দর পুরুষ আর নাই। হে সুন্দর পুরুষ, তমাল বর্ণম, তোমার গায়ের রংটা তমাল গাছের যেমন নীল রং, সেরকম নীলাবদ্যুতি। তমাল বর্ণম বলেই বলছেন তোমার গায়ের রংটা তমাল গাছের মতো, কিন্তু তোমার পরনের যে কাপড়টা, সেটা কিরকম? কিরকম? ভীষ্মদেব বলছেন, আমি দেখতে পাচ্ছি, আমি দেখে বলছি, শুনে বলছি না। তুমি আমার সামনে দাঁড়িয়েছো কৃষ্ণ, আমি বলছি তোমার পরনের যে কাপড় কিরকম? রবি কর গৌরবাম্বরম দধানে। রবি কর, রবি মানে সূর্য। সূর্য যখন ওঠে তখন তার যে রংটা, সেই রকম তোমার কাপড়ের রং। এখন ভালো করে ভাবুন, সূর্য যখন সকালে তখন কিরকম থাকে? লাল থাকে। কৃষ্ণ কি লাল রঙের কাপড় পরেছেন? না তো। পীত বসন, পীত বসন বনমালী। কিন্তু এখানে বলছেন ভীষ্মদেব, তিনি বলছেন রবি কর গৌর বরম্বরম দধানে। রবি কর, সূর্য যখন প্রথম উঠবার মুহূর্তটায় লাল হবার একটু আগে, ওই সময় যে রংটা, সেটা কিরকম? একটু হলুদ রং থাকে, পীত রঙের থাকে। ঠিক সূর্য উদিত হওয়ার আগে মাঝখানটায় কয়েক সেকেন্ড, কিছুক্ষণের জন্য ওই রংটা থাকে ওই পীত হলুদের মতো। তাই ভীষ্মদেব বলছেন রবি কর গৌরব, সূর্যের যে গৌরব ওই পীত বসনের মধ্যে থাকে। ওই রকম রং তোমার কাপড়ে। কেন এরকম বললেন? কেন? কালো তো কৃষ্ণ বর্ণ, তখন ওইটা বললেন গায়ের রং কালো, তো ওইটা মানাবে, কালোর সঙ্গে পীত বসনটা ভালো মানায়। সেই জন্য কৃষ্ণ এত সুন্দর রঙের সেন্স ভগবানের,
এত রঙের প্রতি চেতনা, মিলিয়ে পড়েছেন কারোর সঙ্গে ওই রঙকে অন্য কোনো রঙ ভালো মানাবে না। রমায়ণের যে একটা এই শ্লোকের ব্যাখ্যাটা খুব সুন্দর কথা বলছেন। বলছেন একদিন রাত্রিবেলায়, রাত্রি 10টার সময় এক ভদ্রমহিলা হেঁটে যাচ্ছেন, অন্ধকার রাত্রি, ভদ্রমহিলার পরিচিত একটা লোকের সঙ্গে দেখা হয়েছে। সেই পরিচিত লোকটা বলছে, বৌদিমণি আপনি এত রাত্রে বেরিয়েছেন, রাত্রি প্রায় 9টা, এত রাত্রে বেরো একা একা, দাদার সঙ্গে আসেনি? তো ভদ্রমহিলা হাসছে, না না এত রাত্রি একা বেরিয়েছেন কেন, অন্ধকার রাত্রি, কত অন্ধকার, একা বেরিয়েছেন, ঠিক করেননি। যেই বলেছেন ঠিক ভদ্রের পাশে হঠাৎ সাদা দাঁত দেখা গেল, সাদা দাঁত। তিনি হেসে বললেন, ভাই আমি সঙ্গে আছি। ও আরে দাদা, আপনি এত কালে অন্ধকারে বুঝতেই পারেনি, আপনার দাঁত দেখে বুঝতে পারলাম যে আপনার দাঁতটা সাদা, এতক্ষণ বুঝতে পারেনি? আচ্ছা দাদা সঙ্গে আছেন, বেশ বেশ বেশ। তার মানে লোকটা এত কালো তাকে চেনা যাচ্ছিল না। সে হাসার পরে দাঁত এই রংটা, তার কালোর মধ্যে সাদাটা ভালো ফোটে, তাই চিনতে পেরেছেন। আচ্ছা যান 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 দাদা, যান বৌদি যান, চলে গেল। প্রসঙ্গ হচ্ছে কৃষ্ণচন্দ্র গায়ের রং তো কালো, এখন অন্য রং, নীলটির রং দিলে হবে না। ভগবান জানেন আমাকে এর সঙ্গে পীত বসনটাই করতে হবে, অন্য রং আমাকে ভালো লাগবে না। তাই পীত বসন বনমালী, ভীষ্মদেব বলছেন রবি কর গৌরব, গৌরব। সূর্য যখন ওঠে তার যে ওই যে পীত রঙের যে রংটা, ওই রং যেমন সূর্যের রং একটা দেখা যায় একটা সময়, সেই রকম বসন করে তুমি এসেছো। ব্রহ্মা বলছেন তরিদম্বরায়, তড়িৎ মানে বিদ্যুৎ, বিদ্যুতের মতো বসন করেছো তুমি হে কৃষ্ণ, বসনটা তোমার তড়িৎ বন, পীত বসন। তাই আমি তোমাকে বলেছি, পীত বসন তার কেউ পড়ে না, তুমি পড়ো, তোমাকেই মানায়। তাই আমি বলেছি তরিদম্বরায়। মহাজন ধরেছেন, বলে সব ছেড়ে তড়িৎ শব্দটা কেন দিলেন, বিদ্যুৎ কেন? দেখো বিদ্যুৎ এক ঝলক এসে পর মুহূর্তে চলে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে থাকে না, ঝলক দিয়ে সেকেন্ডের মধ্যে বেরিয়ে চলে যায়। সৌদামিনী, মেঘের ঘর্ষণে বিদ্যুৎ চমকায়, চমকে দেখা দিয়ে মুহূর্তে মিলিয়ে যায়, স্থির হয় না। তাহলে তড়িৎ মানে বিদ্যুৎ, সেটা অস্থির, স্থির নয়। মহাজন বলছেন, ব্রহ্মা যেন বলছেন, ভগবান বিদ্যুৎ তড়িৎ যে স্থির নয়, সে তোমার কাছে গিয়ে স্থির হয়ে গেছে, তোর বসন হয়ে গেছে। তা বিদ্যুৎ যে অস্থির, সে তোমার সান্নিধ্যে, তোমার কাছে গিয়ে এখন স্থির হয়ে তোমার বসন হয়ে গেছে। আমাদের মন তো বড় অস্থির, হে ভগবান আমাদের অস্থির মন যেন তোমার চরণে গিয়ে স্থির হয়ে যায়, এটা হবে। এই জন্য তরিদম্বরায়, অস্থির মন যেন তোমার কাছে গিয়ে স্থির হয়ে যায়। বলে দেখুন মন বড় অশান্ত, মন বড় অস্থির, মন কোনো কথাই শোনে না। ব্রহ্মবচন উপায় আছে, মনকে যদি ভগবত চরণে দিয়ে দেওয়া যায় না, মন স্থির হয়ে যাবে। আর সব জায়গায় অস্থির, ভগবত চরণে গেলে স্থির হয়ে যাবে। অম্বরীশ বলছেন সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, তোমার অস্থির মনটাকে গোবিন্দ পাদ পদ্মে দিয়ে দাও। যে অস্থির মন, যার চঞ্চলতাই স্বভাব, সেই মনটা স্থির হয়ে যাবে গোবিন্দ পাদ পদ্মে গেলে। ব্রহ্মাচার্য তাই বলছেন তরিদম্বরায়। একবার বুদ্ধদেব পথে চলেছেন, সঙ্গে তার শিষ্য আনন্দ শিষ্যের নাম, দুজনে চলেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ আনন্দ গুরুদেবকে, বুদ্ধদেবকে বলছেন, বুদ্ধদেব চলার পথে চলতে চলতে একটা প্রশ্ন করবো, করো। আমার প্রশ্ন হলো, আমি যখন জপে বসি বা ধ্যানে বসি, তখন মনটা বড় অস্থির হয়ে যায়, অশান্ত হয়ে যায়। আজে বাজে চিন্তা, জানি যেটা উচিত নয়, সেই কুচিন্তা, বিষয় চিন্তা আমার মধ্যে ঢুকে পড়ে, কিছুতেই আটকাতে পারি না। এমন কোন পদ্ধতি কিছু আছে মনকে শান্ত করা যায়? বুদ্ধদেব বললেন, দাঁড়াও, আমি খুব তৃষ্ণার্ত, আমার জন্য একটু জল নিয়ে আসো, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। চলুন সামনে একটা ঝর্ণা আছে, দিয়ে দেবো। বলে না, ঝর্ণা জল খাবো না, ওই 10 মিনিট আগে একটা নদী পার হয়েছি, ওই নদীর জলটাই চাই।
ওই নদীর জলটা খাবো। বলে অনেকটা যেতে হবে, 10 মিনিট। হ্যাঁ যাও, আমার জল দিস না, ওই নদীর জল এসে। আচ্ছা বেশ, কমণ্ডল নিয়ে বুদ্ধ শিষ্য আনন্দ ছুটলেন। যখন নদীর তীরে পৌঁছালেন তখন দেখছেন যে কতগুলো ঘোড়া পার হচ্ছে নদী। আর ঘোড়া, অনেকগুলো ঘোড়া পার হওয়াতে ঘোড়ার পায়ের খুঁড়ে একটা গর্ত হয়েছে, এই নিজের জলগুলো পুরো ভেসে উঠেছে, জলটা নোংরা হয়ে গেছে, পাতা নোংরা, ঘোড়ার মল খুব নোংরা হয়ে গেছে। বুদ্ধ শিষ্য আনন্দ মনে মনে ভাবছেন, এই নোংরা জল গুরুদেবকে দেবো, এটা ঠিক নয়, বড্ড নোংরা, ফিরে যাই। পরক্ষণে ভাবলেন আমি ফিরে যাব, এসেছি 10 মিনিট, যেতে আবার 10 মিনিট, 20 মিনিট, আবার ঝর্ণায় আর 10 মিনিট, অনেক সময়। গুরুদেবের তো খুব তৃষ্ণা পেয়েছে। এক কাজ করি, কিছুক্ষণ বসি, জলে তো স্রোত আছে, কিছুক্ষণ পরে স্রোতে জলটা, নোংরা জলটা চলে যাবে, আমি তখন জল নিয়ে নেবো। 5-7 মিনিট বসলেন, একটু করে সত্যি জলটা পরিষ্কার হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল, জল নিয়ে গেলেন। যখন পৌঁছলেন তখন প্রায় 25 মিনিট বেশি হয়ে গেছে, 25-26 হয়ে গেছে। বুদ্ধদেব বলেন যেতে কত মিনিট? 10 মিনিট। আসতে কত মিনিট? 10 মিনিট, 20 মিনিট, বাকি 5 মিনিট এতক্ষণ দেরি লাগলো কেন? দেরি হলো কেন? বললো যখন গেলাম কতগুলো ঘোড়া পার হচ্ছিল, তাদের পায়ের খুঁড়েতে, ঘোড়ার মলেতে জলটা নোংরা হয়ে গিয়েছিল, এটা অপেক্ষা করলাম, জলটা পরিষ্কার হলো, জল নিয়ে এসছে। ও তাহলে নদীর নোংরা জল পরিষ্কার করতে তুমি জলে নামনি? বলে না, আমি জলে নামিনি। তুমি কোনো চেষ্টাও করিনি? না, আমি কোনো চেষ্টাও করিনি। চুপচাপ বসেছিলে? হ্যাঁ চুপচাপ বসেছিল। জলটা আপনি পরিষ্কার হয়ে গেল? হ্যাঁ, স্রোতে চলে গেল। আচ্ছা এবার বলো, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? আনন্দ তো ভুলেই গেছে। কি বলুন তো, ওই যে প্রশ্ন করলে, মন জপে ধ্যানে বসলে মন অশান্ত হয়ে যায়, কুচিন্তা মনের মধ্যে প্রবেশ করে, কি করে দূর করো? প্রশ্ন করেছিলে না? হ্যাঁ। উত্তর পেয়েছো? না। উত্তর হলো, যেমন নদীর জলটা নোংরা হয়েছিল, তুমি নিজে সেটা পরিষ্কার করোনি, আপনা আপনি স্রোতে চলে গেছে, ঠিক তেমনি আমাদের মন হচ্ছে কতগুলো বিচারের সমষ্টি। সারা দিন হাজার হাজার বিচার মনের মধ্যে আসে আর চলে যায়, আসে আর চলে যায়। কুচিন্তা, কুভাবনা, দুর্ভাবনা, দুশ্চিন্তা সারাক্ষণ আসতে থাকে, অমূলক চিন্তা আসতে থাকে। চুপচাপ নিজের আসনে কিছুক্ষণ বসো, আপনা আপনি চিন্তার স্রোত কমে যাবে, মন শান্ত হবে। ধ্যান করো, আসলে বসো, অভ্যাস করো। তাহলে মনকে শান্ত করার উপায় হলো, দুশ্চিন্তা আটকার উপায় হলো শান্ত হয়ে এক জায়গায় বসে থাকা। অশান্ত হয় যখন আমরা ইন্দ্রিয়গুলোকে নাড়াচাড়া করি, চলাফেরা করি, ভাবনা চিন্তা করি, সেই জন্য মন শান্ত হয়। স্থির হয়ে গেলে মন এমনি শান্ত হয়ে যায়। তো ব্রহ্মা বলছেন মন বড় চঞ্চল প্রভু, কিন্তু ওই অস্থির চঞ্চল যে বিদ্যুৎ, সে যেমন তোমার কাছে গিয়ে স্থির হয়ে গেছে তরিদম্বরায়, ঠিক তেমনি আমাদের অস্থির চঞ্চল মন স্থির হবে যখন তোমার সঙ্গে যোগ হয়ে যাবে। তাই তরিদম্বরায়, হে বিদ্যুৎ বরণের বসন পরিহিত ভগবান, আমি তোমাকে স্তব করছি। গুঞ্জাবতংস পরিবিচ্ছদ সম্মুখায়, ব্রহ্মা বলছেন হ্যাঁ, শুধু পিতবসন নয়, আরো কিছু গুণ তোমার আছে। গুঞ্জাবতংস, গুঞ্জা ফল সাদা হয়, একটা লাল হয়, তো সাদা গুঞ্জা, সেই গুঞ্জা ফুলটা তোমার মাথার চূড়ায় যখন লাগিয়ে দেয়, চূড়াটা বেঁধে, সেই শোভাটা ভারী সুন্দর। অন্য কোনো দেবতার মাথায় গুঞ্জা ফল থাকে না, তোমার মাথায় আছে, তোমার বিশেষ চিহ্ন এটা, গুঞ্জাবতংস। আর পরিপিচ্ছদ সম্মুখায়, আর একটা তোমার গুণ আছে যেটা অন্য কোনো অবতারের মধ্যে নাই, অন্য কোনো ভগবান ব্যবহার করে না। কি বিশেষ তোমার চিহ্ন? কৃষ্ণ বলছেন কি চিহ্ন বিশেষ, অন্য দেবতাতে আমি আলাদা কিসে? আলাদা হলো পরিপিচ্ছদ সম্মুখায়। তোমার তোমার বৃন্দাবনের যত লতা পাতা, সেটা দিয়ে তুমি মালা পরেছ, আর
ময়ূরের পুচ্ছ মাথায় ধারণ করেছে, যেটা আর কোনো ঠাকুর ব্যবহার করে না। ময়ূরের পুচ্ছ তোমার মাথায় আছে, মাথায় তুমি দিয়েছ। পরিপিচ্ছিল সম্মুখায় বর্ণাশ্রদে। ব্রহ্মা বলছেন এই বৃন্দাবনে যত পাতা আছে, ফুল আছে, সেই পাতা ফুল দিয়ে সকালে তোমাকে সাজিয়েছে। তুই বনমালী, বনের পাতা ফুলে তুমি সজ্জিত হয়েছ, তাই বর্ণাশ্রদে। তো বললেন, ভগবান বলছেন, আচ্ছা ব্রহ্মা একটা কথা বলবো, প্রশ্ন করবো? বলে হ্যাঁ প্রভু করো। তুমি আমার স্তুতি করতে এসেছো, স্তুতি কেন করছো? তোমার উদ্দেশ্য তুমি যে অন্যায় করেছো, যে ভুল করেছো, সেই ভুলটা অপরাধের ক্ষমা প্রার্থনা করেছো, তাই তো? হ্যাঁ। তো বৃন্দাবনে কেন এলে? বৈকুণ্ঠে গিয়ে ক্ষমা চাইতে পারো, আমার কাছে কেন এসছো? বৃন্দাবনে কেন এসছো? বলে বর্ণাশ্রদে। বৃন্দাবনে কেন এসেছি জানো? টিকাকার খুব সুন্দর প্রশ্ন উত্তর দিচ্ছেন। চক্রবর্তী বলছেন, মনে করো একটা ভিখারি ভিক্ষা চাইবে। কার কাছে? রাজার কাছে। রাজার কাছে ভিক্ষা চাইবে, কখন চাইবে, কোন স্থানে চাইবে, সেটাকে তাকে বিচার করে দেখতে হবে, কখন চাওয়া যায়, কোনখানে চাওয়া যায়। এইটা বিচার না করে গেলে ছেড়ে দেবো? হ্যাঁ, কখন হ্যাঁ বলবো? আচ্ছা, অনুমতি হয়েছে? হ্যাঁ, তাহলে বলতে। তো রাজা দান করেন, কিন্তু রাজা কখন দান করে, কোথায় করে, এটা না জেনে গেলে বিপদ আছে। ভিখারি যদি মনে করে রাজবাড়িতে গিয়ে রানীমার ঘরে অন্দর ঢুকে ভিক্ষা চাইব, হবে না। রাজসভায় বিচার চলছে, সেখানেও দান হবে না, রাজা ভিক্ষা দেবে না। রাজসভায় ভিক্ষা হবে না, অন্দরমহলে ভিক্ষা হবে না। রাজা যখন গঙ্গা স্নানে যাবে তখন দানের কথা বল, গঙ্গা স্নান করে দানের কথা বলা আছে। তো ভিখারি অপেক্ষা করে রাজা স্নান করতে আসবে, তখন দান চাইব। রাজার ঘরে গিয়ে চাইলে হবে না, প্রাসাদে গিয়ে হবে না, রাজসভাতে হবে না, রাজার ভ্রমণকালীন সময় হবে না, রাজার বিশ্রামের সময় হবে না। যখন গঙ্গার ঘাটে আসে তখন ভিক্ষা চাইলে ভিক্ষারা ঠিক ঠিক পাবে। কেন? গঙ্গা স্নান করে দান করার কথা শাস্ত্রে বলা আছে, স্নানের পরে দান। তাই বলেছেন, আমাদের শাস্ত্রে বলাও আছে যে, শাস্ত্রে বললেন যে তুমি কখন খাবে, কখন দান করবে, তার নিয়ম আছে। কখন খাবো, কখন দান করব, শাস্ত্রে বললেন শতং বিহায় ভোক্তব্যম। তোমার 100খানা কাজ পড়ে আছে, 100 কাজ ফেলে দিয়ে আগে তুমি ভোজন করবে। কারণ শরীর সুস্থ না হলে, খাবার না খেলে শরীর সবল হবে না, আর সবল না হলে কাজ করতে পারবে না। তো শতং বিহায় ভোক্তব্যম, 100টা কাজ পড়ে থাক, আগে ভোজন। সহস্রম স্নানম আচরেত, ভোজন করবে কিন্তু আগে স্নান করো। স্নান না করে ভোজন করা যাবে না। কেন? 100 কাজ পেলে ভোজন, আর 1000 কাজ পড়ে থাক, আগে স্নান। তাহলে খাওয়ার আগে স্নান চলে এলো। সহস্রম স্নানম আচরেত বলে, ঠিক আছে স্নান করে খেতে পারি, বলে না, দান করতে হবে। কখন দান করব? লক্ষং বিহায় দাতব্যম, লক্ষ্য কাজ পড়ে থাক, আগে দান করতে হবে। আর তাহলে ভজনটা কখন করবো? স্নান করব, ভোজন করব, দান করব, ভজন কখন হবে? বলে কোটিং তক্ত হরিং ভজে, কোটি কাজ পড়ে থাক, আগে ভজন করতে হবে। সবার আগে ভজন চলে এলো, তারপরে স্নান দান পরে, আগে ভজন। তাই সাধুরা ভোরবেলায় উঠে জপ তপ শুরু করে দেন, ভোরবেলা থেকে। কোটিং তক্তা হরিং ভজে, শাস্ত্রে বলে দিয়েছেন কখন কি করতে হবে। তো দান নিতে গেলে গঙ্গা স্নান করে যখন আসে সেই সময় ভালো। তো বিশ্বনাথ চন্দ্র বলছেন, ব্রহ্মার উত্তর দিচ্ছেন। ব্রহ্মা যেন বলছেন, প্রভু আমি চিন্তা করে দেখলাম অপরাধটা করেছে বৃন্দাবনে,
বৈকুণ্ঠীকে ক্ষমা চাইলে হবে না, আমাকে বৃন্দাবনে তোমার ধাম, এই মাঠে যেখানে তোমার সখা বৎসদে হরণ করছে সেই জায়গাটা বন্যাস্বাদে বৃন্দাবন ধাম। এখানে ব্রহ্মা একদম শেষে একটি কথা বলেছেন যে ভগবান যেন বলছেন, ব্রহ্মা তুমি এত দুঃখ করছে কেন? তুমি তো সৃষ্টিকর্তা, বেদকর্তা, তোমার এত চিন্তা কিসের? ব্রহ্মা বলছেন, ভগবান বললেন, তোমার কত ভাগ্য, তুমি ব্রহ্মা হয়েছ, সাধনা করে ব্রহ্মা হওয়া যায় না, তুমি তো হয়েছ। ব্রহ্মা বলছেন, তদ্ভুরি ভাগ্যম ইহ জন্ম, আমি যে ব্রহ্মা হয়েছি না প্রভু, এই জন্মটাকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি না। আমার কাছে কোন জন্মটা শ্রেষ্ঠ জানো? কোনটা? কিমপি অটব্যাং যদ গোকুলে অপি। ব্রহ্মা বলছেন, এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা আমি, এই জন্ম অন্য কেউ লোভ করতে পারে, আমি এখন বুঝছি এটা আমার শ্রেষ্ঠ জন্ম নয়, ভূরিভাগ্য নয়। তাহলে কোনটা তোমার ভূরিভাগ্য শ্রেষ্ঠ জন্ম হবে? যখন বৃন্দাবনে অন্তরের শ্রেণীর ব্যক্তিরা, যারা ব্রজের গ্রামের শেষের দিকে বাস করে, ব্রাহ্মণ নয়, চণ্ডাল শ্রেণীর ব্যক্তি, তারা গ্রামের শেষে যখন বাস করে, সারাদিন কাজ করার পর যখন গৃহে প্রবেশ করবে, ঘরে ঢোকার আগে পা ধুয়ে ঢুকবে তো? বলে হ্যাঁ। তারা যখন পা ধুয়ে ঢুকবে, আমি সেই চণ্ডাল ব্রজবাসীর বাড়ির ঘরের সামনে পাথর হয়ে পড়ে থাকবো, আর সেই ব্যক্তি যখন জল ঢেলে পাটা রৌড়ে ধুবে না, সেই পা ধোয়া জলটা যখন আমার অঙ্গে পড়বে, আমি মনে করি সেইটা আমার শ্রেষ্ঠ জন্ম। এর শ্রেষ্ঠ নয়, তদ্ভুরি ভাগ্যম ইহ জন্ম, সেইটা আমার শ্রেষ্ঠ জন্ম, ওই পাথর হওয়াটা। বলে ব্রহ্মা পাথর হতে চাইছেন, পাথর হয় নাকি? বলে হয়। যারা বৃন্দাবনে 84 কোষ গিয়েছো, তুই তো গেছিস, দেখবি ওই বৃন্দাবনের 84 কোষের মধ্যে কাম্যবন একটা জায়গা আছে, ভোজন থালি আছে না? ভোজন থালি গেছে তো? ভোজন থালি, ভোজন থালির মহিমাটা কি? এক রাজা ছিলেন, তার নাম ইন্দ্রসেন। সেই রাজা, তার একটি কন্যা ছিল, ছোটবেলা থেকে ভক্ত, বড় হওয়ার পরে রাজকন্যার বিয়ে দেন। এখন ওই রাজা, তিনি ভাবেন অযোধ্যার সামনে সরজ নদীর পাশে একটা গ্রাম, সেই রাজ্যকে জামাই শ্বশুর মিলে আক্রমণ করে, জোর যুদ্ধ হয়। সেই যুদ্ধে জামাই শ্বশুর দুজনেই মারা যায়, মেয়েটা একলা হয়ে যায়। খুব দুঃখী, রাজত্ব ছেড়ে দিয়ে তপস্যা আরম্ভ করলেন। ত্রেতা যুগের ঘটনা। তপস্যা আরম্ভ করলেন সরজ নদীর তীরে। ওই রাজকন্যার যখন 80 বছর বয়স, 80 বছর পর্যন্ত তপস্যা করেছেন। ভগবান বিষ্ণু একদিন সকালবেলায় সরজ নদীর তীরে প্রকট হলেন, হয়ে বলছেন, বলো কি বর চাই? ওই রাজকন্যা বলল, প্রভু যদি বরই দেবে, আমাকে আশীর্বাদ করবে, এই বর দাও, আমি যেন বৃন্দাবনে পাথর হয়ে জন্মগ্রহণ করি। কেন পাথর হবে? কেন না, যখন তোমরা কৃষ্ণলীলা করতে যাবে, দুই ভাই, কৃষ্ণ বলরাম ভাই, তখন সারাদিন গোচারণ করে যখন ক্লান্ত হয়ে পড়বে, মধ্যাহ্নবেলা বিশ্রাম করবে, আমি সেই ইন্দ্রসেন পর্বতে যেখানে বিশ্রাম করবে, সেই পর্বতে বিশ্রাম করবে, সেখানে আমি আগে থেকে থালাবাটি হয়ে থাকবো। তোমরা দুই ভাই সেখানে খাবে, কিছু যা খাবে, তোমাদের মুখ থেকে টপ টপ করে অন্নগুলো পড়বে, মাখন পড়বে। ওই মাখন বা অন্ন যখন খসে পড়বে পাথরের উপরে, আমি পাথরে থাকবো, আমি মনে করি আমার ওইটা সর্বশ্রেষ্ঠ বর। হে বরদ, এই বর দাও, আমি যেন পাথর হতে পারি। ভগবান বর দিলেন। সেই ভোজন থালি এখনো আছে, এখনো সেই চিহ্ন আছে, ভোজন থালি। তো বলছেন, ব্রহ্মা বললেন, আমি পাথর হতে চাই। এই জন্ম শ্রেষ্ঠ জন্ম নয়, এই বৃন্দাবনে বন্যস্বদী কমলবেত্র বিষাণ। হে ভগবান,
তুমি যে হাতের মধ্যে দই মাখা হাত তোমার, কবলম দদ্ধদান ব্যাসহ, তুমি হাতের মধ্যে দই মেখে, যে দই মাখা হাত দেখে আমার মধ্যে জিজ্ঞাসা প্রশ্ন এসেছিল, এই কি সেই ভগবান যাকে আমরা বন্দনা স্তুতি করতে গিয়েছিলাম মাতৃগর্ভে? এই সেই ভগবান কংসের বধ করার জন্য এসেছে? আমার মনে সন্দেহ হয়ে এসেছিল। সকালে এঁঠো খাচ্ছিলে, হাতে দই মাখা ছিল, দই পড়ছে, এঁঠো দই। আমার মনে প্রশ্ন এসেছিল, তো এই কবলবত্র বিষাণ বেনু, ওই যে দই মাখা হাতে, ঝুটা হাত, ওই হাতে দাঁড়িয়ে তুমি যে আছো, ওই যে রূপটা আমার খুব, এই রূপকে আমি প্রণাম করছি, স্তুতি করছি। দই মাখা হাত সমন্বিত, কবল বেত্র, হাতের বেত্র আছে। যখন বেত্র আছে আমরা দু জায়গায় দেখতে পাই। কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে ভগবানের হাতে বেত্র আছে, আর এখানেও বেত্র আছে। ওখানে বেত্র কেন? ওখানে বললেন তত্র বেত্রিক পানে, ভগবানের হাতে দড়িটা আছে, রথের দড়িটা, আর বেত আছে। বেতটা কেন? ঘোড়াকে ঠিক পথে চালাবার জন্য। ঘোড়াকে ঠিক পথে চালাবার জন্য হাতে বেত্র আছে, ঘোড়া যেন অন্যদিকে না যায়। তত্র বেত্রৈক পানে, একই হাতে তত্র দড়িটা আর বেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধে হুম হুম শব্দ করছেন, ঘোড়াগুলো তা চালনা করছেন, ওখানে বেত্রের কথা বলা আছে। তত্র বেত্রৈক পানে, এক হাতে আছে। আর এখানে কবল বেত্র বিষাণ বেনু, এখানেও বেত্র রয়েছে, এটা কোমরে গোজা। আর কি আছে কৃষ্ণের কোমরে? বেত্র তো আছে, লাঠি কেন? গোড় চালানোর সুবিধা হবে, তাই বেত্র। বিষাণ বেনু, বিষাণ সিংহ বাজানো। সিংহটা বেশিরভাগ দেখা যায় বলরামের ক্ষেত্রে, তার সিংহ আছে। কৃষ্ণ কখনো কখনো ব্যবহার করেন, কিন্তু ভগবান কৃষ্ণের বেনু এটা সবসময় থাকে বেশি। বংশীধর তার নাম, বেনুধর তার নাম, মুরলীধর তার নাম, তাই বেনুধর, মুরলীধর কৃষ্ণ, বংশীধারী কৃষ্ণ। ব্রহ্ম বলছেন তুমি বেনুধর। কবলবেত্র বিষাণ বেনু, দই মাখা হাত, কোমরে সিংহা আছে, বেত্র আছে, বাঁশিটাও আছে। বেনু কি করেন? শাস্ত্র বললেন, বিদগ্ধ মাধব গ্রন্থে বললেন যে বেনু, মুরলী আর বাঁশি তিনটের আলাদা নাম, কাজও কিন্তু আলাদা, পরিমাণটা আলাদা, ছিদ্র আলাদা। যেমন ছিদ্র সেই অনুসারে নাম। বাঁশি সবই, কিন্তু ছিদ্র অনুসারে নাম হয়। ছয় ছিদ্র ছোট বেনু, মুরলী একটু বড়, বাঁশি আরো বড়। তো বেনু, মুরলী আর বংশী, এখানে বংশীর কথা বললেন না, মুরলীর কথা বললেন না, এখানে বললেন বেনু। বেনু ছোট হয়, বেনু গাভীদের আকর্ষণ করতে সুবিধা। ভগবানের বেনুর যতগুলি ছিদ্র বেনুর মধ্যে রয়েছে, এক একটা ছিদ্রের একটা কাজ আছে। একটা ছিদ্র বংশীর ধ্বনি করলে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে যায়। ব্রহ্মা ভাবছেন জপ তো করছি, ব্রহ্মা অক্ষমালা জপ করছেন, যখন বংশী বেনুর ধ্বনি পৌঁছায় ব্রহ্মার মন্ত্র ভুল, আর এই মন্ত্র গুলিয়ে গেছে। এমন বেনুর ধ্বনি শুনে ব্রহ্মার মন্ত্র গুলিয়ে যায়। বেনুর এমন ক্ষমতা। স্বর্গরমণীগণ পুষ্পহাতে কোথাও যাচ্ছেন, বেনুর ধ্বনি শ্রবণে তাদের অঙ্গ শিথিল হয়ে যায়, হাত থেকে কখন ফুল পড়ে যায় বুঝতেই পারেন না। বেনুর এমন ক্ষমতা। বেনু যে গাভীগুলো অনেক দূর চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে সাহায্য করে, বেনুর এমন গুণ। এক একটা ছিদ্রের এক একটা এমন মোহিনী ক্ষমতা, আকর্ষণী সন্মোহিনী ক্ষমতা আছে, ফেরত নিয়ে আসে। ব্রহ্মা সেগুলো দেখে বলছেন কবলবেত্র বিষাণ বেনু, এই যে বেনু তোমার সঙ্গে আছে, তুমি বেনুধর কৃষ্ণ। এটা যেমন তোমার বেনু নয়, আমি ধ্যান করি, জপ করি, জপ ভুলিয়ে দেওয়া বেনু। গাভীকে ফিরিয়ে আনা বেনু, এই বেনু তোমার আছে। হে বেনুধর, লক্ষ্মণস্ত্রী, তোমার সেবার জন্য লক্ষ্মী দেবী সেখানে বাস করছেন, লক্ষ্মী দেবী রয়েছেন। তুমি যখন
এই যে তোমার অঙ্গগুলো এক একটা যন্ত্র তোমার সঙ্গে আছে, বেনু মুরলী, এরা কি করে জানো? তোমার অসাধারণ চিহ্নানি, এগুলো অসাধারণ চিহ্ন তোমার। নারায়ণের অনেক গুণ, 60 গুণ নারায়ণ। রামচন্দ্রের সম্বন্ধে 55, আর কৃষ্ণের কিরকম বলে 64 গুণ, 4টে প্রধান লীলা। আর কারণে লীলা প্রেমনা প্রিয়াধিক্যম, লীলা প্রেম মাধুর্য বেনু। চরিতামৃতে এই শ্লোকের বাংলা করে বললেন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর। ওই দেখো, গোপবেশ বেণুকর, নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই 4টে মাধুর্য যেটা গোবিন্দের নিজস্ব, কারণাই অন্যের থেকে আলাদা করে দেয়। 64 গুণ সমন্বিত ভগবান। অনেক গুণ আছে, তার মধ্যে 64 গুণ বিশেষ কৃষ্ণের। ব্রহ্মা সেটা লক্ষ্য করে বললেন যে অসাধারণ মাধুর্য যস্য তস্मै, অসাধারণ মাধুর্য তোমার আছে, আর কারণেই হে ভগবান মৃদুপদে, মৃদুপদে পশুপাঙ্গ যায়, মৃদুপদে তোমার কোমল চরণ, যে এত কোমল চরণ তৃণ পর্যন্ত ভয় পায়, পাছে শ্রী গোবিন্দের চরণে ব্যথা লাগে, এই তৃণ আগে থেকে নিচু হয়ে যায়, তোমার যাতে না লাগে। মৃদুপদে এত সুকোমল চরণ তোমার, যে চরণে সেবা করতে যশোদা ভয় পান। মা যশোদা ভাবেন আমি দধি মন্থন করি, দধি মন্থন করতে করতে দড়ি টানতে টানতে হাতগুলো খসখসে হয়ে গেছে, আমি যে চরণে হাত বোলাবো যদি ব্যথা লাগে। ব্রজগোপীরা বলছেন তোমার চরণে হাতই দেবো না, তোমার চরণটা বক্ষে ধারণ করবো। যত্তে সুজাত চরণম ব্রহ্মস্তনেষু ভীতা আসনে, ভয় পান তোমার চরণকে, হাত দিলে যদি ব্যথা লাগে, হৃদয়ে ধারণ করবো। এমন যে চরণ, সেটা কিরকম? ব্রহ্ম বলছেন মৃদুপদে। তোমার এত সুকোমল চরণ, সেই চরণ তুমি বৃন্দাবনে ঘুরে সকালে খুঁজে বেড়াচ্ছ, আমার দোষ হয়েছে, আমার জন্য খুঁজছো তো, আমার দোষ অপরাধ হয়েছে, তাই প্রভু নবমী তোমাকে স্তব করছি মৃদুপদে। আর কি বলে? সবই তো বললে, আমার আরেকটা বিশেষ কোনো পরিচয় দেবে না? অনেক গুণের কথা বললে, পরিচয় দেবে না? বলে হ্যাঁ, সে তোমার পিতৃ পরিচয় দেবো। কি পরিচয় দেবে? পশুপাঙ্গ যায়, তুমি পশুপ অঙ্গ যায়, পশুপ অঙ্গ যায়, সেটা আবার কি? পশুপ মানে পশু পালন করেন যিনি, কে? নন্দ মহারাজ। নবলক্ষ গাভী ধার করে রয়েছে, নবলক্ষ ধেনু যার ঘরে, তিনি পশুপ। পশুপাঙ্গ অঙ্গ, তার অঙ্গ থেকে জাত তুমি নন্দ মহারাজ। পিতার পরিচয় পশু মানে নন্দ মহারাজ। মহাপ্রভু আর পরিষ্কার করে বলে দিলেন, ওই নন্দ তনুজ, ওই নন্দ তনুজ, হে নন্দনন্দন কৃষ্ণ। এই নন্দ, ওই নন্দ তনুজ, তনু মানে শরীর, শরীর থেকে জন্ম যার। এখানে ব্রহ্মা বলছেন পশুপাঙ্গ যায়, নন্দ মহারাজের অঙ্গ থেকে তোমার জন্ম হয়েছে। তাহলে কৃষ্ণচন্দ্র যদি বলি পালিত পুত্র, ঠিক হবে না, তনুজ। মহাপ্রভু বলছেন তনুজ, ব্রহ্মা বলছেন পশুপাঙ্গ যায়, নন্দনন্দন কৃষ্ণ। হে নন্দনন্দন কৃষ্ণ, নবমী তোমাকে আমি স্তব করছি। ব্রহ্মা এই একটি শ্লোকে, আরো আরো অনেক টিকার অনেক প্রসঙ্গ আছে, কিন্তু আমাদের 8টা বেজে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমাদের টিকায় দেখলাম জীবগোস্বীপাদ, শ্রীধর স্বামী আর চক্রবর্তীপাদ, এই 3 জনের টিকা যদি আমরা দেখি না, একটা শ্লোকে আরো সময় লেগে যাবে। তো জীবগোস্বীপাদ টিকা এত দার্শনিক টিকা, আর বিশ্বনাথ চক্রবর্তী টিকা হচ্ছে রসবর্ষিণী টিকা, অদ্ভুত রস, এক একটা শব্দ এমন সুন্দর বর্ণনা করবেন, তো ভারী অদ্ভুত। তো ব্রহ্মা বলছেন, হে ভগবান, আমি তোমাকে স্তব করছি, হে নন্দনন্দন, হে ময়ূরপুচ্ছধারী বনমালাধারী পীতাম্বর, হে কৃষ্ণ, তোমাকে আমার স্তব রইল, তুমি আমার স্তবকে স্বীকার করো। আমি জানি তুমি আমার স্তবকে স্বীকার করবে, হে ভগবান, তোমাকে আমার প্রণাম। এই বলে আজকে আর নয়, আমাদের ফিরে যেতে হবে, আর একটা অনুষ্ঠান আছে, এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই।
গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। খুব শান্ত হয়ে বসেছিল তোমরা, খুব শান্ত, খুব খুশি হয়েছি। এই ভারী সুন্দর মনের তৈরি তোমরা।